ক্লাস শুরু হইলে কারণ আজকে মালয়েশিয়া তো কারণ মালয়েশিয়ার আবার টাইম সময় শর্ট মালয়েশিয়াতে শর্ট শর্ট সময় দিয়েছে ক্লাস তেমন একটা বেশি সময় লাগতো না ক্লাস লিস্টটা দেখি মালয়েশিয়া তাজিকিস্তান দিলাম আপনারা মালয়েশিয়া আগে আমরা অ্যাপ্লিকেশন করে লাগি কারণ যেহেতু অ্যাপ্লিকেশন টাইম শর্ট ঠিক আছে কারণ 5টা 5:30 মধ্যে হয়তো করতাম পারবো তাহলে টাইম বাদে দিন বাদে হয়তো বাহরে লাইতে পারে বা সার্ভারটা বন্ধ হয়ে যায় সার্ভার আমরা বিডি টাইম 9টা থেকে 5টা পর্যন্ত নরমালি থাকে শনিবার শুক্র শনি বন্ধ হ্যাঁ আগে অ্যাপ্লিকেশন করলে দেন বাদে ডিটেইলস বাদে আমরা করলাম ঠিক আছে আর বন্ধ হয়ে গেলে তো আমার সমস্যা আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যাই আমরা মালয়েশিয়ার ই ভিসা প্রসেস সিস্টেম আমরা দেখবো দেন বাদে এক্সপ্লেনেশন করবো কি কি ডকুমেন্টস লাগবো প্লাস ফি কত আদার্স যেগুলো আছে পরে করলে আগে অ্যাপ্লিকেশনটা করিলাম কারণ টাইম যেহেতু শর্ট আপনারা 2 লাখ দিতে পারবো মালয়েশিয়া ই ভিসা ঠিক আছে মালয়েশিয়া ই ভিসা ফার্স্ট যে পোর্টাল পাইবা মাই ভিসা পোর্টাল ওটা যাইবা এনে লেগে 2 ধরনের অ্যাপ্লিকেশন মালয়েশিয়া ই ভিসা এটা হলো ইন্ডিভিজুয়াল মানে লাগে আমরা লাগে আর এমপ্লয়ি ভিসা মানে লাগে যারা কামলা ভিসা আর কি যারা ওয়ার্ক পারমিট যারা এর লাগে লাগে এমপ্লয়ার ভিসা তো এমপ্লয়ার ভিসার সাইনিং অপশন আলাদা আর ইন্ডিভিজুয়াল আলাদা আগে এরকম আসলো না টোটালি পোর্টালটা লাস্ট মনে হয় 1 মাস আগে টোটালি আপডেট করে দিচ্ছে মালয়েশিয়া পোর্টালটা কিন্তু এরকম আগে আসলাম অন্য সিস্টেম আসলাম তো আমরা যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা সাইন আপ ক্লিক করলাম ঠিক আছে সাইন আপ করলাম আগে আমার অ্যাপ্লিকেশন মালয়েশিয়া ক্লাস আমরা দিয়ে দেখবো আমরা ডিরেক্ট করবো যার ভিসা হয়েছে মালয়েশিয়া তার ফাইল দিয়ে আমরা ডিরেক্ট করে দেবো দেন পরে আমরা ইন ডিটেইলস আলোচনা করব তো সাইন আপ ক্লিক করার পরে গিভেন নেম লাস্ট নেম অথবা সার নেম ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার এগুলো দেওয়া করতে হবে ইনো যদি মিস্টেক করেন তে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টও কিন্তু মিস্টেক হইব এগুলো দেখতে দিবা তো আমরা নামটা কপি পেস্ট করে নিলাম গিভেন নেম দিলাম অ্যাকর্ডিং আপনারা পাসপোর্ট দিয়ে করবা nationality Bangladesh, then passport or documents number. Okay, passport and documents passport number দিলাম আমরা কোনো স্পেস থাকতে পারতো না কিন্তু স্পেস যদি থাকে স্পেশাল ক্যারেক্টার থাকলে নরমালি নট অ্যালাউড দেওয়া হয় স্পেস থাকতে পারতো না দেন by the gender date of birth 3 March 2003 date of birth calendar click করব year 2003 then March year March 6 March okay 6 March then next address লাগবে address current local address বলতে আপনার পাসপোর্ট যে লইবা current address একটা address line দুইটাই এইটাই অপশনাল আপনার যদি অ্যাড্রেস একটু বড় হয় তখন নিচে লিখতে পারবে ঠিক আছে এজন্য উপরে রাখা না হয় then next ভাই আচ্ছা ঠিক আছে ভাই phone number email address
Email address দেওয়ার পর then the capture fill up form USW9 IG terms and condition then the register successful is আমার notification দিব then back to login যে ইমেল দিয়ে লগইন করছেন ইমেল ইম্পোর্ট করব মাঝে হইব না আচ্ছা আমরা তো অ্যাকাউন্ট অলরেডি খুলে লিছি ঠিক আছে অ্যাকাউন্ট খুলছি এখন আবার আমি দেখাইলাই যাতে আমরা অ্যাকাউন্ট খুলে লিছি এখন ইমেল দিবাই না ইমেল দেওয়ার পরে সেন্ড ওটিপি সমস্যা হবে online দেখলাম enter password OTP দেব then sign in সাইন ইন হয়েছে এটা আরেকটা অ্যাকাউন্ট করার ও এটা লগইন এর সমস্যা হওয়ার কারণে আরেকটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে ওভারঅল প্রসেস সেম ওকে এখন ওটিপি দিছে ঠিক আছে সার্ভার কারণ লাস্ট টাইমে প্রচুর প্রবলেম হয় এখন আমরা আবার যা করি এটা সামিউল ইসলাম এখন দেখবা আগে আমরা যেটা অ্যাকাউন্ট করেছিলাম ও ওটিপি এখন দিছে এটা আমরা যেটা ফার্স্ট অ্যাকাউন্ট করেছিলাম ওইটা টেম্পোরারি পাসওয়ার্ড তার টেম্পোরারি পাসওয়ার্ড ইমেইলে দিয়ে দেব ফার্স্টে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আবার লগইন করতে পারতা না আর দেন বাদে আবার যে সময় লগইন করা যাইবা সেম প্রসেসে সেন্ড ওটিপি দিতে হইব ঠিক আছে দেন আমরা একটা দেখি চেঞ্জ করতাম চাই লগ আউট কারণ একই সেম অ্যাপ্লিক্যান্ট নাম সেম অ্যাপ্লিক্যান্ট আমরা যেটা পয়লা ফার্স্ট অ্যাকাউন্ট করেছিলাম ওটা দেখি আমরা ইমেল দিয়ে করেছিলাম ইমেল দিবা সেন্ড ওটিপি দিবা দেন বাদে আমরা পাসওয়ার্ড টেম্পোরারি পাসওয়ার্ড চাইলে আপনি চেঞ্জ করতে পারবা টেম্পোরারি পাসওয়ার্ড দিলাম দেন বাদে ওটিপি আইব দিছে না ওটিপি নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে
সো ওটিপি মালয়েশিয়া কিন্তু সাবমিট হওয়ার সময় একটু হ্যাসেল হইব স্বাভাবিক অনেক সময় ডকুমেন্টস আপলোড করবা আপলোড নিত না পাসওয়ার্ড ইন করে দেন এটা ওল্ড পাসওয়ার্ড বলতে আমার টেম্পোরারি যে একটা আমাদের নিউ পাসওয়ার্ড এটা দিলাইলাম আপনার একটা দিলাম কনফার্ম চেঞ্জ ঠিক আছে ওই লাগে আমার অ্যাকাউন্ট লইছে যেমন এটা ফ্রেশ কিন্তু আগে এটা কিন্তু ভিসা আসলো এটা ক্লোজ ওইলে আমার অ্যাকাউন্ট লইছে মালয়েশিয়ার ই ভিসা লাগে অ্যাপ্লাই করা লাগে ক্লিয়ার তুই কতটুকু তোর ক্লিয়ার পাসওয়ার্ড ফলা টেম্পোরারি দিব দেন বাদে আপনার লগইন করার সময় চেঞ্জের অপশন দিব কিন্তু আপনার চেঞ্জ করতে হবে তবে ক্যারেক্টার তার আপার কেস লোয়ার কেস নিউমারিক কেস সবকিছু মিলাইয়া যা করতে হবে নাহলে আবার পাসওয়ার্ড নিতে না আর যদি লগইন করতে প্রবলেম হয় যে সময় পাসওয়ার্ড নেয় না তখন তারা একটা সাজেশন পাসওয়ার্ড দেয় ওটা অটোমেটিক লাইভ কপি পেস্ট করে রাখি দিব শেষ দেন বাদে আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব নতুন হলে অ্যাপ্লাই নাও আপনি এক জিমেইল দিয়ে কোনো লিমিটেশন নাই যতটা সাইন ততটা করতে পারবা জাস্ট আপনার লিস্ট আনাতে হবে 100টা পর্যন্ত করা যাবে আপনার রেকর্ডিং লিস্ট হবে ঠিক আছে আর কোনো প্রবলেম ফেস করলে লাইভ চ্যাটও সাপোর্টিং আগে আমরা যে অ্যাকাউন্ট করেছি আপনার অ্যাকাউন্ট ডিটেইলস টোটালি নিতে হবে অ্যাপ্লাই নিউ নিচে দিয়ে যাইবা এগ্রি দেবা এখন এটা দুইটা অপশন একটা হইলে ভিসা উইদাউট রেফারেন্স আর একটা ভিসা উইথ রেফারেন্স ইন্ডিভিজুয়াল সিকিং যারা স্পেশালি যারা টিপিক্যালি কোনো যারা ফ্যামিলি ফ্রেন্ডস আছে ইনভাইটেশন আছে যারা এলাইলে উইদাউট রেফারেন্স যারা করবা উইথ রেফারেন্স বলতে তোমার ধরিলাম স্টুডেন্ট ভিসার লাগে অথবা এমপ্লয়মেন্টের লাগে উইদাউট রেফারেন্স বলতে আমরা নরমালি বুঝাই কিতা ভিজিট ভিসা ধরিলাম আর উইথ রেফারেন্স স্টুডেন্ট ভিসা আপনার রিকোয়ার্ড ফর স্টুডেন্টস ইন্ডিভিজুয়াল সিকিং এমপ্লয়মেন্ট বলতে তোমার খামলা ভিসা একটা আগে লেবার ভিসা হাজার ভিসা একটা আর ডিপেন্ডস বলতে কেউ আছে মালয়েশিয়া দেন বাদে ধরলে হাজব্যান্ড আছে ওয়াইফও লাগে অ্যাপ্লাই করে রেফারেন্স সহ প্রফেশনাল অন আ ভিজিট ভিসা প্রফেশনালস বলতে গভর্নমেন্ট অথবা অথরাইজড কোনো কোম্পানি যেন আপনারা রেফার করে ওরকম আর কি কোনো রেফারেন্স থাকতো আর কি তো আমরা যেহেতু কর্ম নর্মালি required for individuals seeking to enter the country for the purpose of social visit মানে tourism যেটা normal visit the visa is typically issued for those visiting family friends or engaging in other social activities তো আমরা এখানে সিলেক্ট করব উইদাউট রেফারেন্স ওইলি গায় আমার মূল ইন্টারফেস স্টেপ ওইলি গায় ফার্স্টটা পয়লালে পার্সোনাল ডিটেইলস থাকবো ডকুমেন্টস আপলোড করতে হবে দেন বাদে রিভিউ টোটালি আপনি রিভিউ করতে পারবা পেমেন্ট দিবা দেন বাদে কনফার্মেশন ওকে সো প্রথমে আপনি মালয়েশিয়ার লেগারি ম্যাক্স পিডিএফ আপলোড করা যায় 2 MB পর্যন্ত হাইয়েস্ট ম্যাক্সিমাম 2 MB পার্টিকুলার বায়োডাটা আপনি এটা পাসপোর্ট আগে আপলোড করতে হইব পাসপোর্ট upload होगा upload okay क्या प्रॉब्लम पाइছে আবার রিজিউমে ক্লিক করবা আপলোড এখন এর দুই ধরনের পাসপোর্ট আপলোড করা যায় একটা আমি জিনিস দেখাই জাস্ট শুধু বায়োডাটা যেটা তোমার ইনফরমেশন পেজ লাইক ধরেন যেটা যে সময় না মালয়েশিয়া প্রচুর ঝামেলা করে কিন্তু ওই দেখেন একটা লেগে টোটাল পেজ কিন্তু সারা বাই ইনফরমেশন সহ বলছে 1-2 পেজ আর এটা লেগে জাস্ট বায়ো ইনফরমেশন যেটা ফটো সহ থাকে যেটা আপনি দিওটা আপলোড করার চেষ্টা করবা ট্রাই করবা যেটা দিয়ে যেটা নেই যদি আপনি টোটাল দিও পেজটা এই দিওটা এটা যেন আপলোড করা হয় তো ঠিক আছে বেস্ট আর যদি তারা সাজেস্ট করে একটা আপলোড করার লাগি করতে হইবে নামর পরে নেমও কোনো ডট নিউমারিক চিহ্ন কিছু থাকতে পারতো না স্পেস থাকতে পারতো না অতিরিক্ত দেখা যায় তারপরে নেইনি
ভেরিফাই ডিটেইলস এখন নিচে দেখুন আর আপনি দুইটা আপলোড করবেন যেটা যে সময় নেয় তার রিকোয়ারমেন্ট আছে তোমার আমি যেটা আপলোড করছি এটা যেন আপলোড হলে বিচার না এরকম না এটা আপলোড করতে পারবা আবার দুই পেজ আপলোড করতে পারবা যদি নেই কি আর অটোমেটিক কিছু ইনফরমেশন নিবা পার্টিকুলার যেগুলো অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন আছে লাইক যেমন সামিউল ইসলাম অটোমেটিক নিছে কি ডেট অফ বার্থ ন্যাশনালিটি মেল পাসপোর্ট থেকে অটোমেটিক নিব তার মধ্যে আপনার ফোন নাম্বার দিবা আর তাইলে ইন ফটো ফটো গাড়ি আপনার পাসপোর্ট ফটো পাসপোর্ট ফটো আপলোড করবা ফটো কিলা রিকোয়ারমেন্ট দেখুন 50 mm into ডিভাইড 30 to 35 দুইটা রিকমেন্ড করে আপনি 50 mm দিতে পারবা 35 দিতে পারবা 50 আর 35 স্ক্রিনশট করবা আপলোড দেখুন মালয়েশিয়ার 3টা ফটো রিসাইজ করা হয়েছে যেটা নিচে ওটা তাহলে পাসপোর্ট কিলা আপলোড করেন দেখাইলাম দেন বাদে ফটো ম্যাক্সিমাম সাইজ 2 MB কিন্তু 2 MB 1 KB বেশি হইলে নিতে না ফাইল ওকে দেন বাদে নেক্সট হইলে গিয়ে আপনার ভিসা টাইপ আমরা নরমালি এখন ভিসা টাইপ হইলে গিয়ে সিঙ্গেল এন্ট্রি না মাল্টিপল এন্ট্রি আপনার যেটা ইচ্ছাটা সিলেক্ট করবা মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করলাম দেন বাদে হইলে গিয়ে বিজনেস অফিশিয়াল ম্যাটারস অর সোশ্যাল বিজনেস বলতে তোমার বিজনেস পারপাস থাকে আর অফিশিয়াল বলতে গভর্নমেন্ট কিছু থাকে অফিশিয়াল যে কোনো ভিসা আর সোশ্যাল বলতে আমরা নরমালি ট্যুরিজম ভিসা ভিজিট ভিসা যেটা সোশ্যাল ভিসা সিলেক্ট করব ইন্টারন্যাশনাল পাসপোর্ট বাংলাদেশ প্লেস অফ কান্ট্রি ইস্যু বাংলাদেশ অটোমেটিক থাকবো আপনার পাসপোর্ট নাম্বার অটোমেটিক থাকবো দেন বাদে প্রিভিয়াস ডকুমেন্টস নাম্বার যদি থাকে দিবা এখন 3টা হয় তাহলে 4টা থাকলে সবগুলো নাম্বার দিতে হবে না একটা অপশন দিছে যেটা অপশন দাও previous passport document number key in current passport document number if you don't have a previous document number এখন ইনডিলিগালি এখন আমি যে সময় রিসেন্ট যেটা ফাইল ও তোমার 15 দিন আগে সাবমিট করছে এই অপশনটা আসতো না নতুন করে অ্যাড করছে এখন এটা আবার দেওয়ান স্টার মার্ক দেওয়া এখন স্টার মার্ক দেওয়া যখন তাকে আপনি এটা স্কিপ করে দিতে পারতেন আগে তখন আপনি কি তা করবেন যখন আপনার প্রিভিয়াস পাসপোর্ট না থাকে কারেন্ট যে পাসপোর্ট আছে সেম নাম্বার আপনারা কপি পেস্ট করে দিবেন আমরা দেখো কপি পেস্ট করে নেই then passport issue date passport issue date is 6 September 2022 প্রিভিয়াস না তাহলে তো অবশ্যই কারেন্ট নিব সেপ্টেম্বর যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে তখন প্রিভিয়াস পাসপোর্ট দিব এখন পাসপোর্ট দেখা গেল দুইটা না দুইটা না একটা নাম্বার দিবা প্রিভিয়াস পাসপোর্ট তখন কোনটা দিবা আপনার মেইন পাসপোর্ট হলো যেটা কানেক্টেড থাকবে কারণ প্রিভিয়াস তো পাসপোর্ট নাম্বার একটা অপশন আছে লাইক ও ধরেন এটা যখন প্রিভিয়াস পাসপোর্ট থাকে এনো কিন্তু ব্ল্যাঙ্ক পাসপোর্ট না আপনার অন্য যে একটা থাকবে নাম্বার ওটা দিব ঠিক আছে তো আমার পাসপোর্ট ইস্যু ডেট এর গাড়ি 6 সেপ্টেম্বর 2022 6 September 2022 then 5th September 2030 এটা তো আবার অটোমেটিক নিছে মানে যেগুলা ক্যাচ করতে পারে ম্যাক্সিমাম সবগুলা নিব কি এখন আমি এটা সারা দেখ মার্ক কইতাম পারিনি বাদ আমি লিখব এটা অবশ্যই পারতাম না এখন অ্যাড্রেস ইন মালয়েশিয়া এখন অ্যাড্রেস ইন মালয়েশিয়া কোনটা দিবা মালয়েশিয়া কিন্তু বাধ্যতামূলক হোটেল বুকিং এগুলো আপলোড করা লাগে নেক্সট ডকুমেন্টস আপলোড এই যে আপনি অন্যটা দেশে লাইক নেপাল আমরা করছিলাম যে জাস্ট খালি অ্যাড্রেসটা দিয়া গেছি স্কিপ করলাম এরকম না আপনি যেটা বুকিং করবো আপনার অ্যাড্রেস দিবা এটা কিন্তু ফরেন নেক্সট কিন্তু ডকুমেন্টস আপলোড করা লাগবে হেসেল দেখবা কিরকম accommodation like hotel open করলাম তো আমার অ্যাড্রেস আর সিস্টেমটা আগে দেখবা অ্যাড্রেস দেন পোস্টাল কোড দেন সিটি কপি পেস্ট করে বলা না বুঝলে কইবে ঠিক আছে এখন আবার ইনো গাবড়াইবার কিছু না আমি যখন ইচ ওয়ার্ড সরি ক্যাপিটাল লোয়ার কেস সহ আনছি কিন্তু ইনো অটোমেটিক ক্যাপিটাল আছে তাই এটা পোর্টাল অটোমেটিক সেট দেওয়া ডিফল্ট আপনার চাইলেও ইচ ওয়ার্ড ক্যাপিটাল বা লোয়ার কেস দিতে পারবেন
আমার ওইলে অ্যাড্রেস এবং পোস্টাল কোড মালয়েশিয়া পোস্টাল কোড হইলে গাড়ি আপনার মেইন সিটির আগে ডিজিট কয়েকটা দেওয়া তাহলে পোস্টাল কোড এখন অ্যাড্রেস যদি আপনার অতিরিক্ত লম্বা হয় না আমি চাইলে সরি কুয়ালালামপুর আইব গাড়ি আপনার সিটি মালয়েশিয়াতে না অ্যাড্রেসের লাস্টে শেষে কোনো কমা ফুল স্টপ গুলো রাখবো না আপনি আমাদের সাইন কতটুকু লাইন আনতে পারবা আনতে পারবো সমস্যা নেই কারেন্ট লোকাল অ্যাড্রেস সেম এজ মাই প্রোফাইল অ্যাড্রেস আমি যদি এটা ক্লিক করি আমি যে অ্যাকাউন্ট কইছিলাম যে সময় যে অ্যাড্রেস দিছি অটোমেটিক নিব ঠিক আছে দেখুন ম্যানুয়ালি এটা জমা লাগে না দেন রিজন টু রিঅ্যাপ্লাই reapply due to wrong information entry, reapply for due to previous application being rejected, apply due to apply. কারণ এটা reapply অপশন কিন্তু এটা আপনার আইতো না কেন আইতো না আর আপনার নিউ দাবা এটা কারণ অলরেডি তারা ক্যাচ করে দিয়েছে যে আমার অলরেডি এটা ভিসা হয়ে গেছে কারণ আমি যে একটা দিয়ে ভিসা হয়েছে আমি ওটার ফোল্ডার আনছি কারণ নাইলে ডকুমেন্টস আপলোডের সময় অনেক সময় পিডিএফ নেয় না যেটা নিছে আমি ওটা কারণ এখন ক্লাসও তো যেন করা যায় প্রচুর সময় লাগে একটু পারতাম সময় শেষ খাবার করতে হবে ও যেমন পাসপোর্ট আপলোড করতে হলে আপনি একটা পাসপোর্ট মিনিমাম 3-4 বার ক্রপ করতে দিব কম হইলো অনেক সময় একবারেও নিব যেমন এই অপশনটা কিন্তু আপনারা আইতো না মাথা রাখবা এটা এই অপশনটা আপনারা লাগি প্রযোজ্য নয় রিঅ্যাপ্লাই বলতে যারা ভিসা অলরেডি হয়ে গেছে আমি নরমালি একটা সিলেক্ট করলাম এটা তার মেনশন করলাম এটা আপনারা আইতো না ডিউ টু প্রিভিয়াস অ্যাপ্লিকেশন বিন রিজেক্টেড রিঅ্যাপ্লাই ডিউ টু অলরেডি এন্টার্ড মালয়েশিয়া উইথ মাই প্রিভিয়াস ভিসা এটা না cancel reapply due to the travel date after validity period আচ্ছা এটা আমরা লাস্টে সাবমিট করলাম না এখন দেখুন আমি সেভ এন্ড কন্টিনিউ দেই এরর দেখাই না কপি পেস্ট অফটার লাইভ মানে আপনার কারেন্ট পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট লাইভ স্টেট প্রভিন্স শরীয়তপুর ঢাকার 100% সেভ এন্ড কন্টিনিউ আপনার ফটোটা কাস্টমাইজ করতে হইব তার জোর ভিতরে আনতে হইব যে গোল যে মার্ক দেওয়া আছে মার্কের ভিতরে আনতে হইব ঠিক আছে মধ্যে কনফার্ম এরর মালয়েশিয়া প্রচুর ঝামেলা হয় একটা ঠিক আছে ও সেম ফটোটা কিন্তু আপলোড হয়েছে না এখন আরো বড় করা লাগে খালি পেজটা ফটো রিকোয়ারমেন্টস এ ঢুকে দেখি লাগবে খালি পেজটা তা হোয়াইট বর্ডার দেওয়া আছে প্রচুর ঝামেলা হয় এখন বিষয় লাগে ফটো আপনারা দেখবা মাইরা মালা এখানে যখন আপলোড নেই গিয়ে এখানে যখন আপলোড নেই গিয়ে মানে ফার্স্টে যখন আপলোড নেই গিয়ে এই ফটো দ্বারা হইব বাট তারা যে সার্কেলটা আছে অন আপস ডাউন করতে হইব জুম ইন জুম আউট করতে হইব দেন সেভ এন্ড কন্টিনিউ এরর আছে নির্মাণ প্লিজ কমপ্লিট অল রিভাম্প ফেয়ার্স টু এনশিওর আপলোড পাসওয়ার্ড before proceeding okay
এখন এলাকারে পেজ উইথ প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার আপনার আছে কিন্তু, কারণ অলরেডি আমরা এটা অপশন নতুন অ্যাড করছে যেহেতু, তাহলে ফার্স্ট পেজ আপলোড করে লিব আপনার কারেন্ট পাসপোর্ট যেটা আছে ওটা আপলোড করে লিব, কারেন্ট পাসপোর্ট যেটা আছে ওটা আপলোড করে লিব। আমরা পাসপোর্ট এটা আছে কি আপলোড, আচ্ছা আমরা দেখিছি আমি বোথ সাইট নেইনি পাসপোর্টের। একটা জিনিস আমি আপনার আবার দেখাই, এটা কিন্তু রিকমেন্ড করছে দেখাই জাস্ট খালি ফটো সাইজ একটা কিন্তু অ্যাপ্রুভড টিক চিহ্ন দিয়ে দিছে, কিন্তু আমি আপলোড করছি কিন্তু ঠিক আছে বোথ সাইড এখন সময় নেই কিন্তু কেন নেই তারা তারা জানে একমাত্র। আপনার চাইলে টোটাল অফার পারবা, তার রিকোয়ারমেন্ট যদি মিলে যায় তার অটোমেটিক নিব। এখন লিখে আপনার ডকুমেন্টস অনেক সময় আপলোড করার সময় অনেক খেসেল হইব, এই নাই সেই নাই, ন পাত দেখাইব, ন ফাইল দেখাইব, অনেক কিছু দেখায় অনেক সময়। তো আপনার রিটার্ন ইয়ার টিকেট, প্রুফ অফ জার্নি, আইটেনারি ডকুমেন্টস, এটা মানে লেগে আপনার ইয়ার টিকেট হারতে হইব, প্রুফ অফ জার্নি যেটা আপলোডও ক্লিক করবা, প্রুফ অফ জার্নি টিকেট ওকে ঠিক আছে। দেন বা দিলে প্রুফ অফ পেইড অ্যাকোমোডেশন যেটা হোটেল বুকিং, আপনি যদি আমার ইনভাইটেশন দেওয়া করেন, আমার এটা কিন্তু আমি ইনভাইটেশন দিছি না কিন্তু এটা কিন্তু অটোমেটিক ইনভাইটেশন দেয়, সার্ভার অনেক সময় প্রবলেম করে, অনেক সময় রিলোড করবা দেখা যাইব কি অনেক সময় আবার থাকবো, তখন হোটেল বুকিং এটা দিলাইব। ভিসা ওইটা না জানি এরকম না, এফেক্ট করে না, কারণ তার নর্মালি তো আমি সিলেক্ট করে বইছি উইদাউট রেফারেন্স, এগুলা প্রবলেম করে, মালয়েশিয়া খুব বেশি প্রবলেম করে কিন্তু। এনে দেখুন কোম্পানি ডিসপ্যাচ লেটার, ইনভাইটেশন লেটার ফ্রম মালয়েশিয়া অথবা গভর্নমেন্ট কোম্পানিজ জিএলসি, আমরা কিন্তু উইদাউট রেফারেন্স সিলেক্ট করে আওয়ার পরে কিন্তু ইনভাইটেশন লেটার আওয়ার কোনো প্রশ্ন নাই, কিন্তু সার্ভারে অনেক সময় এগুলা তারা অটোমেটিক দেয়, অনেক সময় আবার দেয় না। যদিন বাই চান্স দেয় তখন এটা কিন্তু আপনি এটা আপলোড ছাড়া এটা আপনি স্কিপ করতে পারতেন না, কারণ স্টার মার্ক দেওয়া আপনি বাধ্যতামূলক আপলোড করতে হবে, তখন আপনি হোটেল বুকিং দিয়ে লাগবে, হোটেল বুকিং যেটা আছে আপনার লাগবে ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, না ব্যাংক স্টেটমেন্ট দিবা, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তোমার যা লাগতো না, অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো লাগে না, পয়সা টরসা এডিশনাল। এখন আদার ডকুমেন্টস বলতে আপনি কিটা দিবা, এটা দেখুন ম্যান্ডেটরি না, আদার ডকুমেন্টস আপনি আপনার সব প্রফেশনাল ডকুমেন্টস গুলো দিবা, লাইক ধরেন বিজনেস যাবতীয় ডকুমেন্টস গুলো আছে। আমি যদি একটা নর্মাল একটা ফোল্ডার এমনি নর্মালি দেখাই, কারণ আদার অনেকে বুঝে না, ট্রেড লাইসেন্স, বিজনেস যেগুলো ডকুমেন্টস, ট্রেড সার্টিফিকেট দিতে পারেন, ট্রেড লাইসেন্স ওরকম, ফ্যামিলি সার্টিফিকেট থাকে, বিজনেস কার্ড, ফটো যেগুলো আছে এগুলা এফপিডিএফ তাও দিয়ে এমবি থাকতে হবে ম্যাক্স। আদার স্কিপ করতে পারবা, আদার কিন্তু স্টার মার্ক দেওয়া না, উপরটা কিন্তু দেখো লেটেস্ট প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্টার মার্ক দেওয়া, লাল স্টার মার্ক মানে গাড়ি ম্যান্ডেটরি, এটা ছাড়া আপনি নেক্সট অপশনে ক্লিক করতে পারতেন না। আদার ডকুমেন্টস আমার স্টার মার্ক না থাকলে আমার ক্ষেত্রে আমি এখানে ম্যান্ডেটরি হয়, আপনার ফাইন্যান্সিয়াল সবগুলো প্রুফ করবো কিন্তু আদার ডকুমেন্টস, আপনি তো জাস্ট খালি না ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দিলা ব্যাংক স্টেটমেন্ট, এখন আপনার আপনি কি তা করেন প্রফেশন এগুলো তো ইন্ডিভিজুয়ালি লেখা না যে আমি বিজনেসম্যান, তখন আদার ডকুমেন্টস আপনার ওগুলা দিবা টোটাল মিলাইয়া যেগুলো আপলোড করতে পারেন ম্যান্ডেটরি দিবা, নাহলে ভিসা মালয়েশিয়া খুব ভিসা দেয় না কিন্তু, আবার রিঅ্যাপ্লাই চাইতে পারে, রিসাবমিশন বলতে আপনার স্পেসিফিক কিছু ডকুমেন্টস হইয়া দিব, আপনার অ্যাকাউন্টে ঢুকলে যে আপনার কিন ট্যাক্স আবার অ্যাপ্লাই করেন, অথবা আপনার যে বিজনেস আছে বিজনেসের প্রুফটা আবার করেন, ফটো তুলে দিন অমল ইভেন্ট পর্যন্ত হয় যে আপনার বিজনেসের আপনি সব ফটো তুলে দিন, তার রিকোয়ারমেন্টও রেড মার্ক দিয়ে আপনার অ্যাকাউন্ট হইয়া দিব, আপনি এগুলা না করা পর্যন্ত আপনার নেক্সট রেজাল্ট পাইতাম না, তার বাদে নেক্সট ক্লিক করবো। এখন আমরা অপশনে লিখে রিভিউ 3 নম্বর অপশন আইছে, সবকিছু রিভিউ করবা যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে, ঠিক না থাকে দেখে যাইবা, আর দেখে গিয়ে আপনি ঠিক করতে পারবা, আর আই ক্যাচিং মারলে আপনার পিডিএফটা ওপেন হইবা, দেখতে পারবা আসলে এক্সাক্ট পিডিএফটা আপনার যা করছেন সাবমিট করছেন, বাড়া ক্লিক করে নিবা শেষ। দেন মাঝে ক্লিক করলা ঠিক আছে, দেন নেক্সট, এখন পেমেন্টের অপশন আইব,
পেমেন্ট আপনার টোটাল এলাকায় 126 MYR RM যেটা আমরা হয় মালয়েশিয়ান রিঙ্গিত 126 RM মূলত ফি ভিসা ফি এলাকায় $20 ওরা এক্সপ্লেনেশন দেলাই যেহেতু ও কিন্তু প্রসেস শেষ কিন্তু পেমেন্ট হলে দেন বাদে আপনার কনফার্মেশন লেটার আইব আপনার ভিসা ফি গিয়া দেখেন 20 RM মানে মালয়েশিয়ান রিঙ্গিত আপনার ই ভিসা যেহেতু ই ভিসা তার এক্সট্রা প্রসেসিং ফি নেই প্রসেসিং চার্জ তখন 105 RM এটা ফি আর কনভিনিয়েন্স ফি এখানে ওইলে আপনার টোটাল এলাকায় 126 RM টোটাল ফি এখন আপনার বিডি কনভার্ট করলে 350 থেকে 3800 সামথিং দিব এটা RM এর রিঙ্গিতের উপরে ডিপেন্ড করে 350 থেকে 3800 এর সামথিং দাম 4000 উপরে দিত না অবশ্যই অ্যারাউন্ড বলতে তোমার RM এর কতটুকু যা আছে এক্সচেঞ্জ রেট আছে এর উপরে ডিপেন্ড করে এর মধ্যে আপনি পেমেন্ট হয়ে গিয়ে আপনার পেমেন্টের ডিটেইলস দিবা দেওয়ার পরে কনফার্মেশন শেষ তখন পেমেন্ট স্লিপ দিব এখন পেমেন্ট স্লিপটা কি হয় না হয় এগুলো আমি দেখাইলাম এটা কিন্তু অপশন শেষ আপনি পেমেন্ট দিলা পেমেন্ট তো নরমালি কার্ডের ডিটেইলস গুলো অ্যাড করবা কার্ডের ডিটেইলস গুলো অ্যাড করবা দিবা শেষ ঠিক আছে এখন দেখুন আমার কিন্তু পেন্ডিং পেমেন্ট আমার সবকিছু ওকে রেফারেন্স নাম্বার সবকিছু আছে আর আপনার প্রসিড টু পেমেন্ট যাইতে পারবা প্রসিড টু পেমেন্ট তো ক্লিক করলে আপনার পেমেন্ট দিলে আপনার ইনো আইব সাকসেসফুলি অপশন আইব ইনো পেন্ডিং এর জায়গা স্ট্যাটাস দিব তোমার প্রসেসিং আমার লাইক সামথিং তা হবো অ্যাপ্রুভ হইলে তো অ্যাপ্রুভ আইব এখন পেমেন্ট জি জি না আর যাওয়া লাগে না মালয়েশিয়া তো করবো ইয়া ভিসা ই ভিসা আপনার কোনো ফিঙ্গার আছে না কিছু লাগতো না টোটালি অনলাইন প্রসেস আপনি ফি দিবা জাস্ট ভিসা আপনার ইমেইলে বলতে ইমেইলের জাস্ট নোটিফিকেশন আইব যে আপনার ভিসা অ্যাপ্রুভ হইছে আপনি অ্যাকাউন্টে ঢুকবা ডাউনলোড দিবা ওকে তো এখন আমরা অ্যাপ্লিকেশনটা দেখিলাই ই ভিসা পেমেন্ট দেওয়ার পরে কোন রিসিট হয় পেমেন্ট আপনি যে সময় দিবা তখন আপনার আইব ইনো অ্যাকশন আইব ডাউনলোড রিসিট এখন প্রসিড টু পেমেন্ট ইনো আইব গেলে ডাউনলোড রিসিটের অপশন আইব ডাউনলোড রিসিট ওগুলা কালেক্ট করে রাখবা কি এগুলা কারণ অনেক সময় তারা ভিসা জেনুইন বাট ইমিগ্রেশন হইব ফেক ভিসা আপনি যে জিমেইল দেওয়া করছেন এই জিমেইল সহ লইয়া দিবা অ্যাকাউন্ট লগইন করে দিবা ফুল অ্যাক্সেস দিবা পেমেন্ট রিসিট এগুলা সাথে রাখবা পিডিএফ পাবা প্রিন্ট দেওয়ার দরকার না পিডিএফ সাথে রাখলেই আপনার তখন অ্যাকাউন্টে গিয়ে ঢুকিয়া দেখাইতে পারবা তখন আপনার কিন্তু ভিসা হয়ে গেলে ইনো অ্যাকাউন্টে লেখা থাকবে অ্যাপ্রুভড অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভড ভিসা লেখা থাকবে ঠিক আছে ওইলে গাড়ি পেমেন্ট স্লিপ মানে পেমেন্ট দেওয়ার পর আপনার ওপিডিএফ আইব সেম ইনো দেখুন ভিসা ফি 20 প্রসেসিং 105 কনভিনিয়েন্স ফি 1 টোটাল 26 আরব আর ভিসাটা মালয়েশিয়ার ভিসা ঠিক আছে 6 মাস আচ্ছা মালয়েশিয়ান এখন বাদামি ডিটেইলস ডকুমেন্টস গুলা কিতা লাগে এগুলা তার হচ্ছে অ্যাপ্লিকেশন কোন ঝামেলা আছে আর পেমেন্ট দেওয়ার পর আপনারা তারা কইব ইউজুয়ালি কতদিন ওয়ার্কিং ডেজ লাগবে পেমেন্ট দেওয়ার পর আমালা কিন্তু একটা পোর্টাল আইব তোমার ইন্টারফেস আইব যে উইল রিসিভ an email notification আপনারা যে ইমেল দিবা রেজাল্ট আইলে 2 to 7 days ওয়ার্কিং ডেজ লাগে অনেক সময় আবার চাই কিন্তু আপডেট তোমার আপডেট ইনফরমেশন চাইব ম্যাক্সিমামও আপডেট ইনফরমেশন চাই যে আপনার ও ডকুমেন্টস গুলো আমার দেন তারা ডাউট করে তখন ও ডকুমেন্টস গুলো আপলোড দিতে হইব দেওয়ার পর তখন কিন্তু রেজাল্ট দিব ভিসা অ্যাপ্রুভ হইলে আমার লাগবে
দেখুন ই ভিসা ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ঠিক আছে? তখন আপনি অ্যাকাউন্ট আপনার অন ক্লিক কইরা অথবা সার্চ মাইরা গিয়া আপনার অ্যাকাউন্ট লগইন কইরা আপনার ভিসা ডাউনলোড দিতে পারবেন পিডিএফ। কোনো কোয়েশ্চেন আছে নি করতে পারবো, কারণ ডিরেক্ট ফাইল আমি না এক্সপ্লেনেশন না দিয়ে ডিরেক্ট যাওয়ার কারণে লেগারি শর্ট টাইম, কিন্তু মালয়েশিয়া নরমালি এজ ইউজুয়াল তোমার 9টা থেকে 5টা পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন টাইম। বাংলাদেশে বিডি শুক্রবার শনিবার অফ, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। না 5টা 10 গেছে, কিছু কোনো কোনো দিন 6টা পর্যন্ত হবে ওরকম থাকে, মানে টাইম কিছুটা হালকা, কোন দিন 19-20 হয় আর কি, তারা অফিসিয়াল টাইম দেওয়া আছে। বুঝছেন নি আপনারা সবাই? ম্যাম বুঝছেন? ফার্স্টে কিছু ফার্স্টে তেমন ওটা নেবো, জাস্ট খালি অ্যাকাউন্ট তাও জটিল আছে। মালয়েশিয়ার যেটা করেছে মালয়েশিয়ায় কিন্তু জটিল ফেস করবা কিন্তু আপনারা স্বাভাবিক, ফটো পাসপোর্ট অ্যাপ্লাই ইভেন ডকুমেন্টস আপলোডের সময় ফেস করবা। ইভেন আপনারা ইনকোয়ারিও হয়, ইনকোয়ারি বলতে তোমার ডকুমেন্টস অ্যানালাইজ করার পরে তারা ভাববে আপনারা ও ডকুমেন্টস গুলো দিন, আবার আপলোড করতে হবে। আপলোডের অপশন বলতে তোমার রেড মার্ক দেওয়া থাকবে, তারা একটা ফোল্ডার দিয়ে দিবে, আলাদা স্পেসিফিক একটা ফোল্ডার দিয়ে দিব। অন ক্লিক কইরা আপনার ও পিডিএফ কইরা 2 MB এর ভিতরে সর্বোচ্চ হাইয়েস্ট যে ডকুমেন্টস গুলো হয় ওগুলো আপলোড করবা। আবার কোনো কোয়েশ্চেন আছে নি? ওয়েবসাইট কিলা সার্চ মাইরা জানি ওটা দেখাইতাম না। ক্রময় ক্রমণ আগে বলেছে আপনি যে সাটা আপনি দিলাম তো মালয়েশিয়া ই ভিসা লিখে সার্চ করবা। আপনি যে একটা পোর্টাল পাইবা ওটা, অথবা imi.gov.my লিখে সার্চ করবা। জি মাই গো মাই যখন ওটা লিখে সার্চ মারলে আপনার পাইবা পোর্টাল। আর ভিডিও রেকর্ড থাকে তখন তো আপনি ও যে লিংক আছে টোটালি লিংক টাইপ করে লাইন অটোমেটিক। আচ্ছা, এখন মালয়েশিয়ার কিছু এক্সপ্লেনেশন 2 to 7 days যেগুলো তো আর হয়ে গেছে নরমালি। এখন আমরা তো হিসাবটা শেষ অ্যাপ্লিকেশন। এখন ভিসা ক্যাটাগরি ফার্স্টে সিলেক্ট করতে মানে স্টেপ ওয়াইজ একটা আগে অনলাইন অ্যাপ্লিকেশন দেখানো গেছে। রিকোয়ার্ড ডকুমেন্টস কোনগুলো লাগবে? ম্যান্ডেটরি যেগুলা আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে এট লিস্ট 6 মান্থ, কিন্তু 6 মান্থের উপরে যদি আপনি দেন আপনি অ্যাপ্লাইও করতে পারতেন না। একদিন যদি কম হয় অ্যাপ্লাই করতে হয়, তার মিনিমাম ভিসা ভ্যালিড থাকে 6 মান্থ দিব মানে একদিন যদি কম হয় তখন ডিজিটাল ফটো যেটা 35 উইথ আর এলাকারি 50 mm এলাকারি হাইট, ঠিক আছে? হোটেল বুকিং বাধ্যতামূলক লাগবে, যদি ইনভাইটেশন থাকে ইনভাইটেশন ইউজ করবা। আর হোটেল বুকিং দিয়ে করার পরেও যে আমি অপশন একটা দেখাইছি যে ইনভাইটেশন চাই, তখন কিন্তু আপনারা কনফিউশনে পড়ে যাবা যে আমি তো এখানে দিলাম উইদাউট রেফারেন্স, আমি হোটেল বুকিং দিয়ে করবো, আমার কোনো রেফারেন্স নাই, বাট ইন অপশন আছে, তখন সেম হোটেল বুকিংটা আবার লাগবে না আপলোড করবা ডকুমেন্টস। আর এটা আবার কিন্তু ম্যান্ডেটরি স্টার মার্ক দেওয়া। দেন বাদে ইয়ার টিকেট দিতে হইব, আপনার রিটার্ন ইয়ার টিকেট দিতে হইব। ইয়ার টিকেট এটা খাটি লিবা, ফাইলটা ক্যান্সেল করে দিবা, শেষ। পিডিএফ ডাউন হয়, জাস্ট পিডিএফ একটা দরকার। প্রুফ অফ ফান্ডস বলতে ই অপশনে জাস্ট খালি আপনি ব্যাংক স্টেটমেন্টটা দিবেন, আপনার আপডেট লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটা দিবা। অ্যামাউন্ট আপনি মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা রাখবা, মিনিমাম 3 থেকে 4 লাখ, যত বেশি রাখতে তখন তো ভালো। তো মালয়েশিয়া সাপোর্টিং দেওয়া হয়, এটা যে দেখুন সাপোর্টিং দেওয়া হয়। সেভিংস এখন আপনি সেভিংসও দেখাইতে পারবা, কারেন্টও দেখাইতে পারবা, কারেন্টও দেখাইতে না, এগুলো ভেরিফাই তারা ডাউট করে। জাস্ট ডাউট বলতে তোমার ডকুমেন্টস দেখে হইব, জাস্ট ওগুলা মিসিং আছে, ওগুলো আবার আপলোড হবে। অনেক সময় আমি আমার ফেস করছি ফ্যামিলি সার্টিফিকেট আপলোড করছি না, নেক্সট হয়েছে ফ্যামিলি সার্টিফিকেট আপলোড করছি, দেন 2 দিনের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে ভিসা আপলোড হচ্ছে, ওগুলো সিস্টেম যেটা হইব একটা আপলোড করবো। অনেকের আছে আবার ট্যাক্স এগুলা কিচ্ছু না, টিনবিন কিচ্ছু না, তো আপনি তারা চাইবো কিন্তু একটা আপনার যে সময় এটা উইদাউট ট্যাক্স অনেক সময় চায় না, মাঝে মধ্যে স্কিপ হয়, বাট মোস্ট অফ টাইম চায়। তো যদি চায় তখন আপনি কিন্তু আবার টিন এটা করে লিবা, জেনুইন টিন এটা করে লিবা। অনলাইনে তো টিন করতে তো আর টাকা লাগে না, তো একবারও লাগে না, 10-15 মিনিট লাগবে হাইয়েস্ট করে লিবা। এনআইডি দিয়ে করে লিবা, করে একটা আপলোড লিবা, শেষ। ইনকাম ট্যাক্স না দিলেও ওই জাস্ট টিনটা শো করবে না। প্রফেশনাল ডকুমেন্টস চার্জ আর জি প্রফেশনাল ডকুমেন্টস দিবা। বিজনেস হলে বিজনেসে যেগুলো লাইক তোমার ট্রেড টিন সার্টিফিকেট দিবা। এরপরে যদি মেম্বারশিপ তা হয় লাইক চেম্বার কার্ড, চেম্বার সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স ওগুলো দিবা।
প্রফেশনাল ডকুমেন্টস এফপিডিএফ এ সব আদার ডকুমেন্টস এফপিডিএফ এ দিতে এগুলো হবে সে মানে পিডিএফ এ থাকবে কোনগুলা ওই যে আদার্স যে ডকুমেন্টস প্রফেশনাল ডকুমেন্ট সব আদার দিব, কারণ ইনইলে গাড়ি আদার বলতে এলে গাড়ি তোমার অন্যান্য যেগুলো ডকুমেন্ট আর উপরে যেগুলো তারা ফোল্ডারিং করেছে এগুলো স্পেসিফিক ভাবে হয়ে লাইছে, লাইক ধরো এয়ার টিকেট এরা আপনি হোটেল বুকিং সাবমিট করলে তার ভিসা জীবন হইতো না, হোটেল বুকিং হোটেল বুকিং দিতে হবে, এয়ার টিকেট আদার বলতে বাদ বাকি যেগুলো তোমার প্রফেশনাল ডকুমেন্টস আছে বা অন্য কিছু যদি ইনফরমেশন থাকে এডুকেশন সার্টিফিকেট কথা করেন আপনার যে ডকুমেন্টস কম থাকে দিতে পারেন, সমস্যা না, বা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন এগুলো দিতে পারেন, ওগুলো লেগে আদার পিডিএফ হয়ে যাবে তোমার, তবে হাইয়েস্ট 2 MB এর উপরে পারতা না। তাহলে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলা মালয়েশিয়ার, আর ভিসা ফি তো RM 126 এর এক্সপ্লেনেশন করছি আমরা ওয়েবসাইটে দেখুন, সমস্যা না। তারপরে লেগারি বিডি টাকা তোমার 85 to 3800 সামথিং যায়, লাস্ট পেমেন্ট যারা এটা 3784 টাকা সামথিং গেছে, পার্সেন্ট টাইম ইউজুয়ালি 2 to 7 ওয়ার্কিং ডেজ, ঠিক আছে, ওয়ার্কিং ডেজ আবার কাউন্ট হইতো না, কিন্তু শুক্র শনি কাউন্ট হইতো না। এখন এটা ওয়েবসাইট আমি কারণ রুলস এন্ড রেগুলেশন যেটা ওয়েবসাইটে আগে দেখবো, আমরা তো ডিরেক্ট অ্যাপ্লাই করি, যেটা তো আর বুঝেও যায় কোন 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 এতেই তো আর ট্রাস্টেড সোর্স কিছু হইতে পারে না, আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি। ভিসা রিকোয়ারমেন্ট হাউ টু অ্যাপ্লাই এগুলো সব কিছু আছে, আপনার জাস্ট খালি 105 RM দেখেও ফাল মাইরে গিয়ে অ্যাপ্লাই হইল না, কারণ 126 RM টোটাল কনভিনিয়েন্স ফি আছে, এরপর ই ভিসা সার্ভিস চার্জ তারা আছে, তোমার 105 নেয় প্রসেসিং, আর ভিসা ফি মূলত 20 দেখা আছে 20, আর ভিসা ফি এলে গাড়ি তোমার প্রসেসিং ফি 105 আর কনভিনিয়েন্স ফি 1 ওইলে গাড়ি আপনার দেখুন এটা পোর্টাল কিন্তু আপডেট হচ্ছে, আগে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এরকম আসলো না, জাস্ট একটা স্পেসিফিক ভাবে দিছে, যেহেতু অপশন সেকশন দুইটা আলাদা করছে, উইথ রেফারেন্স আর উইদাউট রেফারেন্স। বিডিআর বলতে তোমার ভিসা উইথ রেফারেন্স যেটা থাকে, আর সোশ্যাল ভিজিট উইদাউট রেফারেন্স আমরা যেটা ভিজিট ভিসা ট্যুরিজম, আর রিকোয়ার্ড ডকুমেন্টস সবগুলোই না আছে, কিতা লাগবো। আর আমরা তো অ্যাপ্লাই করছি, তো আমরা ইন্ডিভিজুয়ালি পিডিএফ গুলা কোনগুলো আপলোড করা লাগবে এগুলো দেখা হয়ে গেছে, এটা তো আর কিচ্ছু বুঝার না, ঠিক আছে। তারপর আপনার পরে রুলস এন্ড রেগুলেশন কিছু আছে যে কত জিনিসটা করতে পারবা, প্লাস কিলা আপনার রুলস সকল মানলে আপনার ভিসাতে এফেক্ট করতে না, অনেক সময় ক্যান্সেল হয়ে যায় বা ডিপারচার হইলে এগুলো পরে রুলস এন্ড রেগুলেশন ঢুকলো, মাই সেফ ট্রাভেল কিলা করতা, ঠিক আছে, সবগুলো আছে। ভিসা রিকোয়ারমেন্ট হয়ে গেলে আপনার ভিসা রিকোয়ারমেন্ট দিতে পারবেন। এলাকায় মালয়েশিয়া, এখন মালয়েশিয়া নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কইতে পারেন, তাই কিছু না বুঝলে বা যাও আপনার একটা কনফিউশন দূর হল নেই। আপনার পোর্টালে গিয়ে ঢুকবা, ঠিক আছে, ভিডিওটা করতে আর পাইবা, সমস্যা নয়, কারণ অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিও ভয়েস টয়েস কিছু হয়ে যায়, এগুলো তো আর এখন এলাকা আপনি ইন্ডিভিজুয়াল ক্লিক করে আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে হইব। ইন্ডিভিজুয়াল মানে আমরা নরমাল যারা পাবলিক হল আছে যারা ভিজিট ভিসা লাগে অথবা বিজনেস ভিসা হয়, ট্যুরিজম ভিসা হয় বা অফিসিয়াল ভিসা লাগে ইন্ডিভিজুয়াল, আর এমপ্লয়ার এলাকায় যারা পারমিটে যায় নরমালি, ঠিক আছে, তখন আপনি যেহেতু অ্যাকাউন্ট করা না আপনি সাইন আপ ক্লিক করবেন, সাইন আপ ক্লিক করবা হয়ে আপনি জাত বাদ বাকি প্রসেস হবে, দেন বাদে লগইন। মালয়েশিয়া নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এটা দিয়ে 100 টাকা করে নিবে করতে পারবো, তবে নরমালি এজ ইউজুয়াল এগুলো না করা এটাই বেটার, না হবে কারণ কেন, কারণ আপনার সেম ইমেইলে কিন্তু নোটিফিকেশন হবে সবকিছু হবে, তো আমরা ইন্ডিভিজুয়ালি কি তারপরে যে যে ক্লায়েন্ট আছে তার নাম ইমেল রাখবে, ওটা বেটার। তার সিস্টেম আছে যে আপনি চাইলেও পারবা, কারণ অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি চাইলেও 100 টাকা করতে পারবো, প্রবলেম। আমি ওটা সাবমিট করার পরে আপনার ওনা আবার অপশন আসবে, কারণ অ্যাপ্লাই নিউ এটা, কারণ হাইড করার অপশন লেগে আমার এটা এখন সাবমিট হয়েছে না।
আপনি সাবমিট হইলে অ্যাপ্লাই নিউ অপশন আরেকটা আইব, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, প্রবলেম না। কোন কোয়েশ্চেন আছে নি? এটা ওর প্রফেশনাল ডকুমেন্টস যেগুলো এগুলো আদার্স যে ডকুমেন্টস এগুলো কিলার মানে PDF পিডিএফ করে সাবমিট। এখন ডকুমেন্টস তো আপনার জেনুইন তাহলে জেনুইন বা কেউ হেল্প লইয়া বানাইছে, এটা তো মানে অনেক, আমরা যদি সাপোর্ট আমরা যদি বানাইতে চাই এটা তো আপনার মানে কম্পিউটারের দোকানে গেলে তারা আচ্ছা। একটা বানিয়ে দিলে এটা তো আর জেনুইন থাকি গেলে তো আর জি WhatsApp বিজনেস পারপাস ট্রাভেল এজেন্সি হইলে তো ক্লায়েন্টের হইতে হবে তোমার ডকুমেন্টস আনিয়ে দাও, এটা নেসেল এগুলো কনফিউশন, এগুলো তো আর তোমার ক্লাসও দেখানি বা করা ইলিগাল, টোটালি ইলিগাল। ওকে, আর তো কোনো কোয়েশ্চেন নাই? আপনার আছে নি কোনো কোয়েশ্চেন? ওকে, তাজিকিস্তান এখন বর্তমানে যারা ম্যাক্সিমাম এটা তোমার টুরিস্ট স্পট। জি, একসাথে পিডিএফ হলো। এখন আপনার যদি অ্যাকাউন্ট 3টা থাকে, 3টা অ্যাটাচ করে দেবো, কোনো সমস্যা নেই, এক পিডিএফ হইব। কারণ এখন যতগুলো এখন আগে অ্যামাউন্ট দেখতে হইব, আপনার আদার অ্যামাউন্ট সাইজ 2 MB এর ভিতরে, তারপর রাখতে হইব ক্লিয়ার থাকতে হইব, ডকুমেন্টস ক্লিয়ার কিন্তু ক্লিয়ার থাকতে হইব। এখন আপনি ব্যাংক স্টেটমেন্ট এমন ব্যাংক স্টেটমেন্ট আপলোড করলাম টোটাল 20 পেজ, তখন কিন্তু ক্লিয়ার থাকতো না, কিন্তু ডকুমেন্টস ক্লিয়ার থাকতো, নাহলে আবার চাইব রি আপলোড করার লাগে 100%। ডকুমেন্টস যখন ক্লিয়ার না থাকলে না পিডিএফ আপলোড করতে পারবা, বাট আবার রিঅ্যাপ্লাই করা হবে, রিসাবমিট করার কথা হইব 6 মাস লাস্ট 6 মান্থ। এটা টাচ করবা। এখন আমরা বিজনেসম্যান যারা, তো আমরা তো অবশ্যই সেভিংস কারেন্ট দুইটা দিব, সেভিং কারেন্ট তো ম্যান্ডেটরি দিতে হবে। আর মালয়েশিয়া দেখা না দিয়ে স্কিপ করে করা যায়, তাহলে সেভিংস দেওয়া করা যায় আপনার ইচ্ছা যেমন ভিসা, কারণ এখন তো একটু বেশি দেখেন অনেক সময় রিজেকশন করে তো মালয়েশিয়া গিয়া নোয়ার থাকি যায় না লাইসেন্স দিলে তো আর বিজনেস অ্যাকাউন্ট চাইতেও পারে, স্বাভাবিক। বিজনেস অ্যাকাউন্ট যদি এখন তারা চাইলে তখন তারা দিতে হইব, জব হোল্ডার হলে তার স্টার্ট নাই, তখন জব হোল্ডার হইলে তখন আপনার স্যালারি সার্টিফিকেট দেন, তখন তো স্যালারি অ্যাকাউন্ট হাই প্রফেশনাল স্যালারি যেটা এখন এগুলা অনেক সময় চায় না, তবে দেওয়াটা ভালো। আর এগুলা ভেরিফাই তো এজ ইউজুয়াল নরমালি। জি 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 এজ ইউজুয়াল এগুলা নরমালি এরকম তারা ভেরিফাই করে না, এগুলা যে ফার্স্ট ওয়ার্ল্ডের মতন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতন ইমেল করতো। ঠিক আছে, ওই ডকুমেন্টস গুলা দিলাম। এখন আমরা তাজিকিস্তান দেখবো। তাজিকিস্তান এটা রাখার কারণ হইলো গিয়ে আমরা তো বাঙালি, তোমার তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান একবার দিছিল, মাত্র একটা দিন রাখছিল সার্ভার, বাংলাদেশ রিমুভ। এত পরিমাণ অ্যাপ্লিকেশন হয়েছে, বাংলাদেশে ডিসমিস করে দিয়েছে শেষমেশ। মানে পয়লা দিন দিছে, দেওয়ার পর বা সেকেন্ড দিন শেষ, বাংলাদেশ আর নামও নেই অ্যাপ্লাই যে হলো। কারণ সুযোগ পাইছে একবার দিছে। উজবেকিস্তান আবার ভিসা পাওয়াটা, কিছু কিছু দেশ আছে সেন্ট্রাল এশিয়ার ভিসা পাওয়া খুব টাফ, বাংলাদেশে পাসপোর্ট লাগে। তো দুমসে অ্যাপ্লাই করছেন, ই ভিসা তো দিয়েছে, রিকোয়ার্ড ডকুমেন্টস খালি পাসপোর্ট আর ডিজিটাল ফটো আর পাসপোর্ট অ্যাপ্লাই করে দিয়েছে। করার পরে তোমার সার্ভার এতটুকু পরিমাণ ডাউন হয়েছে, তারা শেষ পর্যন্ত রিমুভ করছে বাংলাদেশে। ওকে, যাই হোক, তো তাজিকিস্তান এটা রাখার কারণে এটা যে এন্ট্রি নেই, আপনি মোটামুটি ট্রাভেল স্টোরির ক্ষেত্রে একটা স্ট্রং। তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এগুলো তাজিকিস্তান দেয়নি আমরা ভিসা, ই ভিসা এটা ফিও বেশি, ফি অত মালয়েশিয়া বলতে $30, আর সিঙ্গেল এন্ট্রি $30, মাল্টিপল এন্ট্রি লেগে $50, আর ইউএসডি $5 এটা আছে এক্সপ্লেনেশন। এটা অন্য, এটা অ্যাপ্লাই না করাও ভালো, বাট এটা সোর্স আছে, দেখাইমু দুই সিস্টেমে দেখাইমু, আপনারা হিকা রাখলা ভিজিটর লাগি। কারণ আনকমন তুমি এখন নরমালি আমি যদি হয় ট্রাভেল হিস্টরি আমরা বাড়াইবার লাগি, আমরা কমন সব দেশ ভিজিট করি, নেপাল, ইন্ডিয়া এগুলা বেশি। আনকমন দেশ যদি জেনুইন ট্রাভেলার তো ওগুলো থেকে ভিজিট করা, আনকমন টুরিস্ট বা আজারবাইজান ওগুলা তো দেখলে আপনি কম ভিজিটে একটু প্রোফাইলটা একটু বাড়ি ফেলা। আমরা তো আর ফাইন্যান্সিয়ালি অত চলবেন না যে সবকিছু ঘুরাইম বা 30টা 40টা দেশ ঘুরাইম,
আমরা টার্গেট কোন ছিল যে 3-4টা 4-5টা 6-7টা কিছু স্ট্রং হয়ে যেত ভালো একটা দেশে অ্যাপ্লাই করা যেত পুরো। তো এইগুলোর ক্ষেত্রে আর কি মোটামুটি যেগুলো ভালো ভালো দেশ তার লিস্ট হইরা হয়েছে। আপনি ইন্ডিয়া গেছেন কি নেপাল যাওয়ার কোনো প্রশ্ন হয় না খুদাই। ইন্ডিয়া গেলে কি নেপাল সেম, না গেলে বেটার। ইন্ডিয়াতে নেপালতে আর একটু হালকা অর্ধেক পারে মালয়েশিয়াতে, সিঙ্গাপুর যায়। ওকে, সো তাজিকিস্তান কান্ট্রি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে পড়ছে। তো আমরা পয়লা ভিসা ক্যাটাগরি তো সব দেশের সেম থাকে সিস্টেম ম্যাক্সিমাম। আপনার তাজিকিস্তান স্টুডেন্ট হিসেবে দেখতে পারবো, সমস্যা নেই। অনলাইন অ্যাপ্লিকেশন, টোটালি অনলাইন অ্যাপ্লিকেশন। রিকোয়ারমেন্ট ডকুমেন্টস বলতে অনেক কিছু লাগে, তবে আমরা ই ভিসার ক্ষেত্রে জাস্ট ম্যান্ডেটরি লেগারি পাসপোর্ট বোর্ড করে রাখা হয়েছে, জাস্ট ম্যান্ডেটরি ডকুমেন্ট। তো অনলাইন আমরা অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড ডকুমেন্টস আমরা দেখলাম। রিকোয়ার্ড ডকুমেন্টস বলতে এখন আমি হইবাতে আর রিকোয়ার্ড ডকুমেন্টস এগুলো কেন আনা হইলো, আপনার কিন্তু এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না এগুলো। আপনি যেন এখন ই ভিসা পাইছেন, আপনার ব্যাংক টাকা নাই 2 টাকা, আপনার ইমিগ্রেশন জীবনেও ক্রস করতে পারবেন। যদি আপনার দৌড়িলায় যাচাই করে ফোর্স করে, তখন আপনার বাধ্যতামূলক দেওয়া হয়েছে ব্যাক করে দেবো। কিন্তু ব্যাংকও তো আপনি অ্যাপ দেখাইতে হইবা। আপনারা যদি প্রফেশনাল যারা ইমিগ্রেশন ক্রস করে নরমালি স্মার্টলি, তারা তো সবসময় ডকুমেন্টস গুলো সাথে রাখে সবসময়। তারা ইভেন হার্ড ফাইল তারা ব্যাগ হলো এক করে সব ডকুমেন্টস, তারা যারা জেনুইন ডকুমেন্টস বা ফেকও তারপরে ডকুমেন্টস সাথে রাখে। আর ব্যাংক যেগুলো তারা অ্যাপ ট্যাপ দেখায়, তখন তার ট্রাস্টের কোনো জনে ঘাটতি নেই, ডলার তো এন্ডোর্স করে নিতে এগুলো তার মাস্ট। Valid passport আপনার minimum 6 months সব দেশের as usual. Then digital photo লেগারি 50 mm into 60 mm এটা photo size একটা 60 আর 50. হোটেল বুকিং or family friends invitation যেগুলা থাকে, রিটার্ন এয়ার টিকেট, এগুলা বলতে আপনার ই ভিসার ক্ষেত্রে এগুলা লাগতো না, কিন্তু এগুলা লাগতো না ই ভিসার ক্ষেত্রে। বাট আপনার যে সময় ভিসা পাওয়ার পরে যাইবা তখন এগুলার সাথে রাখতে বলছি। আর লাই আমি একটু আলাদা কালার দিয়ে দিয়েছি ম্যান্ডেটরি ডকুমেন্টস একটা। তো ভিসা ফি ওইলে গাড়ি একটা আইনো অ্যাপ্লিকেশন টাইপ দেখুন আমি দিছি ভিসা অন অ্যারাইভাল এন্ড ই ভিসা। আমরা নরমালি কিন্তু ই ভিসা লাগি করি, অন অ্যারাইভাল একটা আমরা লাগি কিছুটা রিস্কি। অন অ্যারাইভাল আপনি আগে ভিসা কার্ড নিতে পারবো, অন অ্যারাইভাল একটা অ্যাপ্লাই করলে $5 যেটা রাস্তার উপরে, এটা লেগে তোমার একটা পারমিশন দেয়, তারপর রিস্কি দেখে আমরা লাগে। তারপরে কিলা অ্যাপ্লিকেশন হয় এটা আমি দেখাই, যেহেতু অপশন আছে আমি দেখাইলে তার প্রবলেম না, বা হিকলে তার প্রবলেম না অন অ্যারাইভাল। আর ই ভিসা লেগে মূলত আমরা মূল ফোকাস পাবো ই ভিসা। নিরাপদ। দেন প্রসেসিং টাইম এজ ইউজুয়াল 3 to 5 ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। তো আমরা অ্যাপ্লিকেশন দেব, visa.gov.t যে মারলে আমরা ক্রস করলে দুইটার পেজ ইন্টারফেস দেখায় ক্লিয়ার ডিফারেন্স। এটা ইন্ডেক্সের মাধ্যমে করা হয়, আর এটা দেখুন ডিরেক্ট তারা পোর্টাল ডিরেক্টও ইন্ডেক্স। এগুলো দেখে আবার যখন এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তার রিপাবলিক অফ তাজিকিস্তান, ভিসা তাজিকিস্তান টেলিগারি ই ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল। আর এটা লেগারে তোমার মনে রাখবার যেটা আমরা ই ভিসাটা আগে দেখি। ই ভিসার 3টা স্টেপে নরমালি হয়, অ্যাপ্লাই, পেমেন্ট আর গেট। গেট বলতে এক অ্যাপ্লিকেশন এর অ্যাপ্রুভ যেটা একটা গেট ইনফর্মড। আপনার রুলস এন্ড রেগুলেশন এনা আছে। ও কারেন্ট না, আচ্ছা এখন আমরা গেট ইনফর্ম বলতে আপনার রুলস এন্ড রেগুলেশন এগুলো পড়ে নিবা একবার, হিউজ পরিমাণ দেওয়া আছে। তারপরে তারা যারা কিতাব বুঝেছে তোমার যে ইউএসডি ডলার থাকে না ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কি, তখন ইকুইভ্যালেন্ট সেম একটা অ্যামাউন্ট রাখতা, অ্যাপ্রুভ হওয়ার পরে কিলা করতা, পেমেন্ট মেক পেমেন্ট, তারপর পাসপোর্ট কিলা ভিসা সিস্টেম এগুলো রুলস আছে কিছু, এগুলো পড়ে নিবা। ব্যাক
লিঙ্কটা দেখুন জাস্ট এই ভিসা তাজিকিস্তান মারলে আর আপনারা তো আর এখানে লিঙ্ক দিয়ে টাইপ করলে তাজিকিস্তান এই ভিসা লিখতে সার্চ করলে ঠিক আছে রুলস এন্ড রেগুলেশন পড়বা স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করে করতে পারবা স্টার্ট করতে পারবা ম্যানেজ ইউর অ্যাপ্লিকেশন আপনার যদি এর আগে থাকে এগুলো অপশন হোম তো বলতে তার মূল মেইন ইন্টারফেস একটা কন্টাক্ট কোনো যদি প্রবলেম ফেসিং করেন পারবা অনেক সময় এগুলা কন্টাক্ট কিন্তু লাইভ চ্যাট সব দেশে এলাও না থাকে না কিন্তু মানে ইনস্ট্যান্ট গুলা প্রবলেম সলভ করা যায় তারা হয় কল দিতে বা ইমেল করে বার্সাই দিব তারা আপডেট দিব বাট অনেক ম্যাক্সিমাম দেশে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশে লাইভ চ্যাট আছে ইনস্ট্যান্ট সলভ করা যায় ওকে স্টার্ট ওকে পয়লা আমরা কান্ট্রি অফ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ডেট তা বইনো এরপর দেখুন তারা ইনো কইয়া লাইছে অল ফিল্ডস মার্কড স্টার মানে আর ম্যান্ডেটরি ঠিক আছে এগুলা ম্যান্ডেটরি এগুলা দিতে হবে বাধ্যতামূলক বাংলাদেশ বাঙালি টাইপ অন দুইটা অপশন ই ভিসা স্পন্সর বলতে গেলে সেম ইনভাইটেশন যখন আমরা স্পন্সর করে ইন্ডিভিজুয়ালি ফ্রেন্ড সার্কেল বা ইনভাইটেশন করা হয় তখন এলাকা আমরা স্পন্সর দেব আর নরমালি যখন আমরা করি হোটেল বুকিং দেয় তখন আমরা ইন্ডিভিজুয়াল দেওয়া করবো ঠিক আছে এখন এনে একটা অপশন আছে এটা মানে এলাকার কয়েকটা স্পেসিফিক কান্ট্রিজ মিন্স এমপ্লয়ার পারমিটর যদি তাজিকিস্তান কোনো অপশন থাকে তখন ডেলিগারি তার লাগে ঠিক আছে এটা আমরা লাগি না ঠিক আছে GBAO সো এটা আমরা ডিরেক্টলি নট নেব শেষ the purpose of visit আপনি tourism দিবা দুইটা দিতে পারেন tourism sightseeing tourism vacation দুইটা দিতে পারেন tourism sightseeing দিব যেহেতু আমরা দেখার লাগি দিলাম সফর চাকর দিব সিঙ্গেল এন্ট্রি কয়েন সিঙ্গেল এন্ট্রি দিলে আপনার ফিটা দেওয়ান কত ঠিক আছে 30 USD ক্লিয়ার না স্ক্রিন 30 USD আমি যদি মাল্টিপল দিই 50 USD ঠিক আছে 50 USD এখন 16 days অটোমেটিক কিন্তু এটা নিব এন্ট্রি বলতে মাল্টিপল বলতে আপনি একাধিকবার যাইতে পারবেন আর সিঙ্গেল এন্ট্রি এক ভিসা দিয়ে একবার যাইবা শেষ যেহেতু আপনি আইবা একবার গিয়ে আইবা শেষ ও আপনার শেষ আর মাল্টিপল এন্ট্রি আপনি একের অধিক যাইতে পারবেন আপনার কোনো টাইম লিমিটেশন নাই ভিসা যে 16 ডেজ আছে যে 60 দিন আছে 60 দিনের ভিতরে আপনি চাইলে 32 বার যাবেন কোনো সমস্যা সিঙ্গেল এন্ট্রি 60 দিনের ভিতরে একবার যাইতে পারবেন এটা হলো এন্ট্রি হিসাব যেটা প্রবেশ ফার্স্ট নেম মিডল নেম দেখুন স্টার মার্ক না মিডল নেম আমরা নরমালি হয় না আমরা সরি আসলে ভিডিও পাওয়ার বাইরে হতার আইডা ভিডিও পাওয়ার কারণে স্টুডেন্ট হলাম না স্টুডেন্ট তো মিনিমাম দেখলাম আমি 8টা না কয়টা আছে জেনুইন যারা স্টুডেন্ট কিন্তু 5 জন 3 জন মিসিং ওকে ফার্স্ট নেম এলাকায় দিবা অ্যাকর্ডিং পাসপোর্ট অনুযায়ী দেন লাস্ট নেম এগুলো তো আর পাওয়া লাগে না জেন্ডার marital status যদি married and married single হলে single এছাড়া single okay date of birth 6 March 2003 city of birth my passport হবে শরীয়তপুর maybe না শরীয়তপুর পাবলিক নেম ডিস্ট্রিক্ট অফ বার্থ অপশনাল দেওয়ার দরকার নাই এগুলা লাগে না মেটর এগুলা দরকার নাই প্লাসটা ধরে দেখি নাই না রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনি এটা অ্যাকর্ডিং অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী লাগবে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাকর্ডিং পাসপোর্ট অনুযায়ী লাগবে
ডিরেক্ট জাস্ট কপি পেস্ট করবো টোটাল অ্যাড্রেস এনো কিন্তু আবার তোমার ইন্ডিভিজুয়ালি না যে পোস্টাল কোড দেন বাদে সিটি ডিস্ট্রিক্ট দেন ইমেইল অ্যাড্রেস এনে আবার টাইপ করতে হইব ইমেইল অ্যাড্রেস এনো কপি পেস্ট নেব না ঠিক আছে গ্রুপ আইডেন্টিফায়ার স্পেসিফিক ভাবে যদি ধরে নাও আমরা আইডেন্টিফিকেশন থাকে এটা যেহেতু ম্যান্ডেটরি না এটা লই আমরা কোনো মাথা ব্যথা না বা হেডেক না আর যদি তাকে আইডেন্টিফায়ার বলতে কেউ আছে না নরমালি বিভিন্ন প্রজার আছে যে একটা জিনিস আছে না ধরলেন হিন্দু সিস্টেম এগুলো আমরা তার এটা স্টার মার্ক না এগুলো আমরা স্কিপ করতাম পারি গ্রুপ আইডেন্টিফায়ার আমরা লাগেন না শেষ স্কিপ স্টার মার্ক না থাকলে আমরা এগুলো স্কিপ করে আমরা দিতে পারবো আচ্ছা এখন লিখে আপনার ট্রাভেল ডকুমেন্টস কোন টাইপ পড়ো আমরা ডিপ্লোমেটিক নেই জাস্ট পাসপোর্ট দিবা এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল পাসপোর্ট লেখা না যেটা আছে ওটা পাসপোর্ট ডিপ্লোমেটিক আমরা লাগি না আমরা নর্মাল পাবলিক আমরা পাসপোর্ট দিব গরিব মানুষ তো ওকে পাসপোর্ট দিলাম চুজ কান্ট্রি অফ সিটিজেনশিপ এজ এ পারসন এ পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট ইস্যু ডেট 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর expire 5 September 2032 এখন এটা আপনার ট্রাভেল প্ল্যানার লাগে সিমিলারিটি রাখতে হবে যে ডেট অফ অ্যারাইভাল এটা লাগে প্রেডিকশনাল ডেট যেটা আর কি যে আপনি কোন দিন যাইবা আপনি মিনিমাম এগুলা দেশের ক্ষেত্রে যে ফার্স্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে মিনিমাম আমরা রিকোয়ারমেন্ট 6 মাস আগে প্রিপারেশন নাও যে মোটামুটি ট্রাভেল প্ল্যান 3 মাস থেকে 6 মাস একটা পরীক্ষা গ্যাপ পরীক্ষা মানে প্রসেসিং টাইম বাদে পরীক্ষা প্ল্যান হবে আপনি 3 মাসও দিতে পারেন এখন আমি নরমালি ডিসেম্বর দেওয়া হলাম আপনি আপনার মতন করবা মিনিমাম 3 মাস হতো হবে ঠিক আছে এখন অ্যাড্রেস ইন তাজিকিস্তান জাস্ট অ্যাড্রেসটা লাগবে অ্যাড্রেস আনবা গিয়া নরমালি আমরা তো আর করছি আগে booking.com স্যার ওই হোটেল বুকিং করে যদি ভিসা হওয়ার পরে কি আবার হোটেলে যাওয়ার লাগবে মানে দেখুন এটা না আপনি সাইন ওটা কনফার্ম করতে পারবা আলাদা তো করতে পারবা তবে সেম রাখলে ভালো আপনি অনেক দেখা করবা যে প্রি পেমেন্ট আছে নি বা প্রি ক্যান্সেলেশন আছে নি ওগুলা দেখা করবা হোটেল বুকিং ক্লাস আসলা না আসলা আমরা দেখবে আসলে নাকি ভালো আচ্ছা যেটা আগে পেমেন্ট দেওয়া লাগে না ওটা মানে হোটেলের বুকিং করতে হবে দেখাই সমস্যা না লাস্টে দিয়ে দেখাই আসলে লাগে দেখেন এটা পিডিএফ দিলে এটা এখন ও যে ইংলিশ যে হাজি উজি লেখা তাজিকিস্তান ভাষায় লোকেশন হ্যাঁ বুঝছেন এটা কিন্তু আবার নিত না বুকিং দেওয়া লাগবে দেওয়ার পরে তখন আপনার ফুল অ্যাড্রেসটা আসবো ঠিক আছে তখন দেবো এখন আমি আমার একটা সিস্টেমের লাইব বুঝানোর সাথে আমি দিয়ে দেখাইলে তারপরে হয়তো আপনার ডাউট থাকবো তাজিকিস্তান দিলাম কনফার্ম দিলাম টিক মারে দিবা আই কনফার্ম ঠিক আছে নেক্সট invalid residential address others অর্থাৎ এটা নেই নিচে কি যদি স্যার আপনার এটা আচ্ছা দিলাইলা সমস্যা নিলে কি তো আলহামদুলিল্লাহ না নিলে আপনাদের হোটেল বুকিং দিবা না বা এটা গুগল করে নিলে তাজিকিস্তান ভাষা অ্যাড্রেসটা পাই দিবা ওটা লাইবা ইংলিশ এগুলো প্রবলেম
নিচে কি তো ওকে এখন পাসপোর্ট এর গাড়ি ম্যাক্সিমাম 1 MB কিন্তু খালি কমে ইনা 2 MB ইনা 1 MB 1 MB এর উপরে আপনি 2 MB এর উপরে সরি 1 MB এর উপরে আপনি দিতে পারবেন না পাসপোর্ট তো আমার ফটোশপ ওপেন করা লাগবে সাইজ তো অবশ্যই কমাইতে হবে হাইয়েস্ট 1 MB সাইজ আপনারা ডিসাইড যখন ফটোশপ তা করবা ফটোশপ দিয়ে আর নাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আর পিডিএফ করতে গেলে তো নরমালি মোবাইলে করতে পারবা স্মল পিডিএফ কনভার্টার লাভ পিডিএফ এটা আছে তো আপনার কত সাইজের রাখতে হইব হাইয়েস্ট 1 MB the supporting formats are PDF, JPEG, GIP, BMP and PNG allow করব মানে documents type যেটা ফরম্যাট আমরা যেটা বুঝি then maximum file size এর গাড়ি 1 MB আপনি choose documents ক্লিক করবা then বাদে just পাসওয়ার্ডটা আপলোড করব আমার আপলোড হইছে এখন আমি যে আলাদা একটা অপশন কইছিলাম যে আমার রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টস গুলো এখন এডিশনাল ডকুমেন্টস যেটা এগুলো অপশন আছে আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট টোটালি আপনি আপলোড করতে পারবেন ইনো আমি কি আপলোড করব এটা কিন্তু ম্যান্ডেটরি না আপনার লেখা দেখো অপশনাল ডকুমেন্টস দিছে ঠিক আছে দেন ম্যান্ডেটরি এখন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে তখন কিন্তু প্রভাব ফেলবো এডিশনাল ডকুমেন্টস আর আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতাম 1 MB মাত্র পিডিএফ ঠিক আছে আপনারা স্টেটমেন্ট দেন অতিরিক্ত পেজে সেপারেটলি দিতে পারবা বা শর্ট করে লাইলা 3 মাস লাইলা এখন আপনি বিজনেস দা এড অপশনাল আবার এড করেন আপনি যতটা ইচ্ছা ততটা সাবমিট করতে পারবেন পিডিএফ করবা ওইটা সাবমিট করবা দেন নেক্সট স্টেপ আপনারা লাগি ও টোটাল প্রসেস US citizen হইতে তাহলে বাহার বলো তাজিকিস্তান মানে এই বনে আইবানি না ওকে অ্যাপ্লিকেশন ডেট আপনার রিভিউ প্রসেসটা বাড়িয়ে দেখবা রিভিউ কারণ মিস্টেক হইলে শেষ হ্যাঁ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট সবগুলো ঠিক আছে জেনারেল ই 50 ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস ডেট অফ বার্থ সিটি দেন কান্ট্রি ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সবগুলা একবার বালাটিয়ে দেখে নেবা অ্যাড্রেস সুন্দর অ্যাড্রেস নেক্সট Passport has already applied to manage your previous application. Okay, এটা মানে এটা তাজিকিস্তান অ্যাপ্লাই করা এটা আপনারা লাগি ওইরকম হইতো না নেক্সট স্টেপে হলে পেমেন্টের অপশন হবে ঠিক আছে কারণ এই প্রোফাইলটা আমি না আমরা করালে সবগুলো অ্যাপ্লাই করা দুবাই সরি মালয়েশিয়ারও অ্যাপ্লাই করা অলরেডি ভিসা আছে তাজিকিস্তান ওয়েটিং রয়েছে কাতারও অলরেডি অ্যাপ্লাই করা কাতারের রেজাল্ট আইছে না এখন সো এটা লাগি অ্যাপ্লাই করা কারণ এর লাগি দেখাইছে অলরেডি দেখেন আপনারা কিন্তু আপনারা এটা দেখাইতো না কিন্তু পেমেন্টের সিস্টেমে পেমেন্ট দিবা কার্ড দি এজ ইউজুয়াল নরমালি পেমেন্ট স্লিপ পাইবো পাসওয়ার্ড হ্যাজ অলরেডি অ্যাপ্লাইড ঠিক আছে তো আমি সাজেশন করব যে প্রিভিয়াস যে ডকুমেন্টস গুলা সরি অপশনাল যে ডকুমেন্টস গুলা আপনারা সবগুলা জমা কারণ যেহেতু বাঙালি বাংলাদেশি পাসপোর্ট এখন দেখলে ডিমান্ড নাই চলে
টু বি অনেস্ট কোনো ডিমান্ড নাই মানে আপনার যত অপশনাল ডকুমেন্টস এখন এডিটও তাও সমস্যা নাই নন টাইম সুন্দর করে আমলা এটা করব যে প্রসেসিং করতে হওয়ার কারণে এটা অ্যাপ্লাই দেখাইছে নিছে না আপনি যদি এখন আপনি অ্যাপ্লাই করিলেন পেমেন্টও দিন না যদি আপনার তার সার্ভারও কিন্তু অটোমেটিক ডাটাটা সেভ দাও ঠিক আছে পাসপোর্ট ইনফরমেশন দিলে অটোমেটিক সেভ দাও কোনো কোয়েশ্চন তাহলে করতে পারেন এগুলা কিন্তু পিডিএফ সাইজ 1 MB যত দিবা ডকুমেন্টস নাম্বার 1 2 রিনেম করতে পারবা রিনেম করে দিবা লাইক আমলা রিনেমও ক্লিক করবা লেখা দিবা ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে বিজনেস ডকুমেন্টস ওরা লিখে দিবা সমস্যা ইজি হবে পিডিএফ আপলোড হলো চুজ ফাইল থেকে চুজ ডকুমেন্টস পিডিএফ আপলোড হলো ঠিক আছে ওকে এই একটা গেল প্রসেস এটা কোনো কোশ্চেন তাহলে করতে হবে কোনো কোশ্চেন আছে না ভিডিও রেকর্ড তো আল্লাহ জানে বয়েজের অবস্থা কিটা মোটামুটি চলে ভিডিও সুন্দর হবে ভয়েস ক্লিয়ার না এগুলা কিতা করে নরমালি প্রফেশনাল লেভেলের ভিডিও তো রেকর্ড আর এগুলা তো আর ইউজ আমরা নরমালি করি না আর এগুলা আমরা প্রফেশনালিজম না জাস্ট লাইক প্রজেক্ট নরমালি অনেক সময় ভিডিও গুলো আপস ডাউন হয়ে যায় বাট এনি চান্স না বুঝেন হয়তো ক্লাস টাইম অথবা গ্রুপও হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা না বুঝবেন ইউটিউবার সারলে বা যা করতে পারেন যে আমি ও জায়গা গিয়া যদি অ্যাপ্লাই করেন না পারেন তখন পার্সোনাল স্ক্রিনশট দেওয়া হয়ে যাবে যে একটা তাকে লাগবে নাকি তা ইনশাআল্লাহ যতটুকু করা যাবে তো এজ ইউজুয়াল এখন এলে ভিসা অন অ্যারাইভাল একটা আছে আমরা যে ভিসা অন অ্যারাইভাল এটা আমরা ক্ষেত্রে না করাটাই বেটার লিভ ভিসা অন অ্যারাইভাল দেখলে না স্টেপ ফার্স্টটা আপনার সিলেক্ট ভিসা ফিল আপ ফর্ম এড ডকুমেন্টস চেক সাম এটা দেখাই না জাস্ট খালি শিকার স্বার্থে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য না অ্যাপ্লাই করবো না ভিসা অন অ্যারাইভাল ইমিগ্রেশনের সময় জামাল হইতে পারে কারণ স্বাভাবিক $5 আর $30 $50 এটা লাভের বিষয় আছে তো ঠিক আছে ভিসা অন অ্যারাইভাল বলতে হালকা একটা পারমিশন নিলা আপনি এয়ারপোর্ট গিয়া তার সিস্টেমেটিক যেগুলো আছে ওগুলো তো আমরা অ্যাপ্লাই নাও অনলাইন মারলাম চুজ সিটিজেনশিপ বাংলাদেশ অ্যাপ্লিকেশন কিটা ভিসা আমি দেখাইমু ভিসা কিন্তু আমরা ডিরেক্ট কোনো ভিসা না তাজিকিস্তান বাঙালি লাই ডিরেক্ট কোনো ই ভিসা আছে ই ভিসা এটা একটা আলাদা আর ভিসা অন অ্যারাইভাল অপশনটা আছে তখন আমি ভিসা লিখে সার্চ মারি ভিসা সরি টাইপ দেই তখন আমি বাংলাদেশের কোনো সার্ভারও হইতাম কিছু হইতাম না যেমন ছিল আসেনি দেখি আমরা তাজিকিস্তান বি দেখিলেন বেলারুশ বেলজিয়াম শেষ বি তার কোনো কিছু নাই বাংলাদেশ আছে নি তাহলে ভিসা আমরা নাই প্রযোজ্য না এখন আমরা দিব ভিসা অন অ্যারাইভাল অন ইন্ডিভিজুয়াল লিগ্যাল এন্টিটিটা আমরা ক্ষেত্রে না লিগ্যাল এন্টিটি তারা যারা ওয়ার্ক পারমিট আছে স্টুডেন্ট ভিসা আছে অফার লেটার আছে কিছু আছে আমরা ইন্ডিভিজুয়াল সবসময় গরিব মানুষ ভিসা টাইপ এখন দেখুন ইন্ডিভিজুয়াল বিভিন্নতা আছে আপনি ট্যুরিজম যাইতে পারবা ট্রান্সপোর্ট হিউম্যানিটেরিয়ান স্টুডেন্ট ফরেন ট্রানজিট ব্রাঞ্চ সব কিছু আছে আমরা ট্যুরিজম সিলেক্ট করবো এটা অটোমেটিক তাপ ট্যুরিজম টু টি মানে ট্যুরিজম ওকে এখন এন্ট্রি দিবা সিঙ্গেল এন্ট্রি হলে সিঙ্গেল মাল্টিপল দেই ট্রিপ ডিউরেশন দিব 45 1 month 14 days 1 month দিলাম আপনার এজ ইউজুয়াল যেটা ভালো লাগে ওটা করবো আপনার অনুযায়ী হলো তো কান্ট্রি অফ সিটিজেনশিপ দিলাম অ্যাপ্লিকেশন টাইপ ভিসা দিলে তো আমরা দেখছি এটা আমরা প্রযোজ্য না আমরা ক্ষেত্রে হয় না ইন্ডিভিজুয়াল ট্যুরিজম মাল্টিপল দেন 1 month এটা আপনার উপরে ডিপেন্ড হয় আপনার ইচ্ছা রিলিজ তো নিবা না অবশ্যই নরমালি সবাই 1 month 45 days ভিসা নিলে নেই লং টাইম যেদিন ভালো লাগবে ওদিন যাইব না পারলে এখন দেখুন প্রসেসিং টাইম 5 USD এখন আমরা ওনা আনছিলাম ওই দেখাইলাম ভিডিও বাংলা
5 এটা টুরিস্ট ভিসা। এখন আপনার ফার্স্ট নেম, মিডল নেম আমরা প্রযোজ্য না, লাস্ট নেম আমরা ফিল আপ করি। আদার্স নেম তুমি তাকে দিবা, আদার নাই, সিঙ্গেল। একটা ডেট অফ বার্থ, পাসওয়ার্ডটা মুখস্থ হয়ে যায় 6 মাস 2003। শরীয়তপুর। আপনার সবসময় যে সময় অ্যাপ্লাই করবা টেক্সট ফাইল কইরা করবা, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট করবা, এই টাইপ কইরা অনেক সময় মিস্টেক হইতে পারে। Professionally, do you hold or have you held any other nationality? দিলাও ইয়েস, সমস্যা এটা দেয়া ইউএসএ মারি দিবা, ঠিক আছে? ইউএসএ আসেনি নাই, ফোন নাম্বার একটা আছে না, ইউকে লাইবা, ইউকে ফোন নাম্বার আমার সাজেস্ট করলাম না। ওকে, এটা ফোন নাম্বার, ঠিক আছে? না আচ্ছা, এটা অপশন না দিবা, ইয়েস তাহলে লাইবা আপনারা। ফোন নাম্বার আপনার টোটাল ফোন নাম্বার দেওয়া দেওয়া হয়। এখন অনেক সময় কান্ট্রি কোড নিতে না, অনেক সময় নিব, তো আপনারা বুঝতে পারবেন, তো আন্ডারলাইন দেওয়া দিব, রেড মার্ক দেওয়া লাগবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যে সময় অ্যাপ্লিকেশন করবা তখন বুঝতে পারবা। ইমেল অ্যাড্রেস, কনফার্ম মেবি নিবে না, সেম গ্রুপ আইডেন্টিফায়ার অপশন দিছে, প্রযোজ্য নয়। অ্যাপ্লিকেশন কিন্তু এখন দেখুন প্রায় সিমিলার, বাট অনেক কিছু কোয়েশ্চেন আছে কিছু। ডেট অফ অ্যারাইভাল আমরা দিছিলাম ডিসেম্বর, 1 month tourism, এগুলো অটোমেটিক দেবো। অ্যাড্রেস ইন তাজিকিস্তান, অন্য মেবি নিতে না, এটা হোটেল বুকিং নেম, full name of company contact in Tajikistan দিলাই বা হোটেলের নাম, এগুলা কিন্তু কন্টাক্ট নাই। এখন আপনারা তো কেউ নাই, আপনি টুরিস্ট ভিসা দিলে তখন আপনি কি দিবেন? হোটেল বুকিং এর নাম, হোটেলের নাম দিলাইবে। কারণ হোটেলের যখন ফোন নাম্বার এটা না থাকে কিটা করবা? এখন ফোন নাম্বার আছে ফাইলিছি আমরা, ফোন নাম্বার ফাইলে তো বাঁচি গেলাম। আমাদের দেখিয়া করতে হইব, প্রি প্ল্যান কইরা। ফোন নাম্বার ম্যান্ডেটরি, আমরা দেখো পয়লা কপি পেস্ট করছি, হাইপেন এগুলা নেই, যদি নেই না আমরা চেঞ্জ করব। অ্যাড্রেস অফ ইওর কোম্পানি, যেহেতু আমরা সেম কপি পেস্ট করব। কোনো অ্যারেস্ট টেস্ট হইছে নি, কোনো ক্রাইমের সাথে যুক্ত নেই, এগুলা নো নো। ডু ইউ হ্যাভ এ ক্রাইম আসেনি? হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার টেরিটরিজ, কোনো মেম্বারের সাথে বা টেরিটরিজ এর সাথে যুক্ত নেই? ড্রাগ ট্রাফিক ইলিগাল, একটা ওয়ার্ড ভরবা খালি, দেওয়া নেগেটিভ নো, শেষ, সারা ফার দরকার নাই। তাও ভালো লাগলে ফরেন সমস্যা আছে, যদি সময় থাকে কইরা দেওয়া ভালো। হেলথ সারাউন্ডিং এগুলো সব নো, এক কথা সব। হ্যাভ ইউ এভার ইনভলভড মানি লন্ডার, যদি তা হয় দিবা। ফিজিক্যাল ডিসঅর্ডার নো। আই কনফার্ম প্যারা দিব নে, দেখিলাই আমরা বাস লেখা নেই কিনি। এখন আমরা দেখি কিটা কিটা আমরা মিসিং আছে, ঠিক আছে? লিস্ট ধরাইয়া দিছে সুন্দর হইয়া। এখন দেখেন হাইফেন ওটা তুলতে হইব, আপনার আপনার মতন করবা, হে তো এমনি সাজেশন দিব আপনার। একটা গেল, আচ্ছা এটা মিসিং হয়েছে আমরা পাসপোর্ট। সামনে জিনিস করলাম, যেগুলা মিসিং হইব এগুলো দিয়ে দিব, আপনারা করবা। বাংলাদেশ এগুলা দিছি মানে 6 সেপ্টেম্বর 2022, 6 issue 2032, 5
আচ্ছা অ্যাড্রেস নিছে নেক্সট দেখি আমরা কিছু আছে না ওকে এখন দেখুন পাসপোর্ট পিটিশন লেটার অফ টুরিস্ট অর্গানাইজেশন অপশনাল দিছে দ্য লাস্ট তাজিকিস্তান ভিসা ফটো এগুলো তো আমরা কিচ্ছু না ম্যান্ডেটরি ডকুমেন্টস যেগুলো আছে পিটিশন লেটার অফ টুরিস্ট অর্গানাইজেশন এবং পিটিশন লেটার আমরা আছে না নাই পাসপোর্টে আমরা ই ভিসা লাই ম্যান্ডেটরি না এটা আগেও হয়েছে লাইক আমরা প্রিপারেশন তাবো মানে সাজেশন তাবো ই ভিসা লাগবে জাস্ট এখন যদি আপনি এটা হোটেল বুকিং দেন অর্গানাইজেশনে দিতে পারবো সমস্যা দিয়া করতে পারবো এগুলা তো অপশনাল এগুলা ফটো দিতে পারবো সমস্যা না আপনি তো আর তাজিকিস্তান গেছেন না গেলে তো আর আমি আবার অ্যাপ্লাই করিনি তাজিকিস্তান এটা শুধু দুইবার গিয়ে আমার খরচ লাভ আছে অ্যাপ্লাই করিয়া দেন নেক্সট করবা দেন মাঝে পেমেন্টের অপশন আসবে চেক দিবা দেন পেমেন্ট আমরা মূলত এলে গাড়ি ভিসা অন অ্যারাইভাল আমরা না করার কারণে এলে গাড়ি কিটা এটা আমরা ক্ষেত্রে প্রযোজ্য না কারণ $5 আর $30 একটা গ্যাপ আছে নরমালি আর 2 নম্বর হইলে গাড়ি তোমার অন অ্যারাইভাল যে সময় নিবা এটা ই ভিসা থাকি ডিফারেন্ট আপনি তার ডেক্স হইছে অন অ্যারাইভাল ডেক্স হইছে পারমিশন নিয়ে তার শিট আরো কিছু আছে প্রসেস ওগুলো করব এন্ট্রি করব দেন বাজবে ইনো হ্যাসেল আর ই ভিসা এর হ্যাসেল মুক্ত করে দাও জাস্ট ইমিগ্রেশনটা ক্রস করতে তখন প্রপার ডকুমেন্টস আপনার ইনভেস্টমেন্ট সব কিছু আপনি ওই লেগারই আপনার প্রসেস যখন চাই কোনো ইউজার আছেন কোনকেশন তাহলে করতে হবে জটপট আছেন জি লাইভ আস্তে আস্তে লাস্টের দিকে এগুলা ফার্স্ট টাইম ক্লাসে মালা মডিউল করছিলাম বাস সব সাজেশন বাদে লাস্টের দিকে না হইছে ক্লাস লিস্ট দেখিলাম এটা কিছু 19 হইতে পারে আমার সময় শ্রীলঙ্কা কম্বোডিয়া দেন হচ্ছে আপনার 7 নম্বর ক্লাস থেকে শুরু হয়ে যাবে সাপোর্টিং ডকুমেন্ট ছিল অনেক দেবা না ইয়া তো জেনুইন তাহলে তো জেনুইন আছে আপনারা নইলে এই সার্টিফিকেট তো জেনে নাম ট্রেড লাইসেন্স আপনি জেনুইন করতে হবে সিটি দিলে দিলেই বহুত এমনি তো জাস্ট দেই না না ভেরিফাই করা ঠিক সার্টিফিকেট ট্রেড লাইসেন্স কিন্তু অনলাইনে ভেরিফাই করা যায় এখানে জানেন না সব কিউআর কোড দিয়া তুই তো তারা তার ট্রেড লাইসেন্স ইজিলি ভেরিফাই করতে পারে সিটি কর্পোরেশন যেগুলো আছে। আর কিউআর কোড না দিয়া কি কিউআর করা কোড যায় না কিউআর কোড তো এগুলা করা যায় যে ভিডিও রেকর্ড করা যায় এগুলো তো স্ক্যান করলে তো আর শেষ হবে কিন্তু ট্রেড লাইসেন্স আপনার পাসপোর্টে অ্যাপ্লাই করবো পাসপোর্টে সাবমিশন করবো ট্রেড লাইসেন্সের নাম্বার আপনার নাম ডেট অফ বার্থ দিলে সিটি কর্পোরেশন ওয়েবসাইট আপনার ট্রেড লাইসেন্স আদৌ আছে এগুলো তো মেথড তারা তো সবকিছু জানা না সব দেশের তো সব জেনে রুলস জানে এগুলো আর অত ডিপলি যে দেখলে এত বিচার জীবন হইল না স্পেসিফিক কোনগুলা তারা দেখে তোমার ট্যাক্স টিন ট্যাক্স সব লাস্ট 11-12 ইউকে দুইজন আছে ক্লাস যেগুলো আমরা তারপর তারপরে দুইটা তারপর প্রবলেম সলভ করেছে আপনারা যেগুলো আপনার পিডিএফ দিচ্ছেন যে দিছি এটা হবে কি তা প্রবলেম আছে পাসওয়ার্ড বলে দিই প্লারা গেছে হোটেল বুকিং রাস্তা নাই एनटीआर आएगा फिर জি अच्छा 42,200 नहीं प्रॉब्लम পুরানো ভার্সন এমনি তো ফর্ম ঠিক আছে তো ঠিক আছে স্যার ওটা লাগবে এটা তো ঠিক আছে পসিবিলিটি ডেট অ্যাপ্লাই ডেট 977 আচ্ছা টিআই এয়ারপোর্ট 15 days already what number এটা তো মনে নেপাল। স্টিকার ভিসা লাগে নেপাল নেপাল স্টিকার ভিসা লাগে স্টিকার বলতে হি স্টিকার পড়তো না সাদা একটা সাদা একটা জমা দিয়ে দিও সাদা একটা দিব তোমার ফুল পেজ পড়ে রেজিস্ট্রি না এমনি তো ঠিক আছে অনেক তাহলে তো ঠিক আছে। পাসপোর্ট লইয়া ঢাকায় বেশি দিবি ডকুমেন্টস লইয়া দিব সব ডকুমেন্টস লাগবে হার্ড ফাইল তোমার অত লোকেশন এটা কাঠমান্ডু আপনার ঢাকার লোকেশন আছে লোকেশন দিয়ে দিতে হবে সেভ দিস স্লিপ হার্ড কপি অর সফট কপি অর টেক স্ক্রিনশট ডিপোজিট দ্য ব্যাংক ফর পেমেন্ট আফটার পেমেন্ট দিস ইমিগ্রেশন অফিসার ডেট ঠিক আছে যাই এগুলো তো
পেমেন্টের সিস্টেম, পেমেন্ট করার পরে ইমিগ্রেশন অফিসার, এগুলা তো বলতে ই ভিসা নাই, সরি ভিসা ইমিগ্রেশন বলতে তোমার তো এয়ারপোর্ট হলো, আমরা তো এর আগে ডিসমিস সপ্তাহ হয়েও যাই আমরা, ঠিক আছে। ফি দেওয়া করছে না কেউ, মানে একটা অপশন আছে দেওয়া, উইদাউট ফি দেওয়া করা যায়, চেকমার্ক লাস্টে দিয়ে আছে। আর এটা যেন ম্যান্ডেটরি হয়, যেন অপশন তুলে দেয়, এটা যেন সবসময় থাকবো এরকম না, এগুলো তো পোর্টাল আপডেট যেন করে তখন তো নর্মাল করবো, যেমলা করছে নমলা করবো। আচ্ছা, আর কোনো কিছু বুঝার তালা হইতে পারেন, কোনো কোয়েশন থাকে ক্লাস ক্লোজ। ভিডিও তো রেকর্ড, এখন ভিডিও রেকর্ড দেওয়ার কারণে আমরা আসলে যে প্রবলেমটা ইদানিং ফেস করলাম আমরা, মানে খায় না মানে কি তা হয়েছে, মানে এটা কি তার সমাধান করা যায়, আপনারা দিকে আইডিয়া দিন। রেকর্ড চলো, যার প্রয়োজন পড়লো আমরা তো রেগুলার হয়ে যাবো, সময় আছে, কোনো অসুবিধা হবে না। রেকর্ড তো স্কিপ করাই, তার রেকর্ড আমি স্কিপ করে আপনারা যারা আইছেন তারাও কি আমার সঙ্গে আটকে যাবে। আর এটা তো আছে সুডাওয়ার দেশ হয়তো হালকা, অস্ট্রেলিয়া দেশে আমি 16 পেজ ফিল আপ করবো, ইউকে যাই যখন 13 পেজ 12 পেজ ফিল আপ করবো। যারা অনেক সময় রেকর্ডিং এর প্রবলেমটা হয়, যারা ক্লাস করে নেয় তখন রেকর্ড ছাড়াও তাহলে কিন্তু এরা করতে পারে, কারণ তারা তো একটা মাথা ক্যাচ থাকে। ক্লিয়ার না না কিছু এলে তো হয়, এগুলা অনেক সময় রেকর্ড সব ওকে থাকে, আর টেকনিক্যাল কারণে অনেক সময় হয় না, এগুলো তো প্রবলেম হয়। ক্লাসও আইলে কিতা হয়, যদি রেকর্ড যদি স্ক্রিনটা রেকর্ড থাকে, অনেক সময় বয়সটা না থাকলেও বোঝা যায় যে না তো আমার তো একটা আমল আছে। ক্লাসে না ইয়া ভিডিওতে বেশি বেশি লাগে লাগেনি, জি আমি তো দেখছি না বেশি বেশি লাগে। ক্লাস করা, রেগুলার ক্লাস করা, করলে ক্লাস পয়েন্ট। তাহলে তার আজকে তো আর এই যে ক্লাস করা হয়েছে বা যে দুইটা দেশ করা হয়েছে, ছোটখাটো দেশ, ছোটখাটো দেশ হইলো মালয়েশিয়া তো আর হেসেল আল্লাহ প্রচুর ঝামেলা। এখন আপনি যদি চিন্তা করেন মালয়েশিয়া ভিআইপি, তাজিকিস্তান কোন অংশ কম না, বাংলাদেশের পাসপোর্টের তুলনায় ভালো আছে। ওকে ঠিক আছে। অস্ট্রেলিয়া বেশি দেয় পেজ, জি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হোটেল বুকিং স্যার ব্যাপারটা কি হোটেল বুকিং তো ভিডিও আপনার ভিডিও আছে না? হ্যাঁ ভিডিও দাও, ক্লাস আছে ভিডিও আছে। ভিডিও স্যার তো ব্যাপারটা লাগলা। আচ্ছা এগুলা আপনারা যখন নোট করে রাখবা, আপনারা যে সলভিং ক্লাসে যে সময় থাকবো, হোটেল বুকিং তো দেখানো হয়েছে, ক্লাসে দেখানো হয়েছে না হোটেল বুকিং, পলা ক্লাসে তো হোটেল বুকিং দেখানো হয়েছে। তাও যদি প্রবলেম হয় কিতা ভাই অবস্থা, হোটেল বুকিং একটা জিনিস ফিল্টারিং বলতে আপনার তো আপনার ট্রাভেল ডেট অনুযায়ী দিবা। আচ্ছা আমি 1 ডিসেম্বর তাকি ধরিলাম 5 একটা দিলাম, এটা তো আপনার ইন্টেনশন অনুযায়ী দিতে হইব। এখন সব হোটেলে মোরাখন থাকতো না, তখন আপনি প্রিপারেশন নিয়ে আগে অ্যাপ্লাই করার আগে আপনার ডকুমেন্টস গুলো রেডি করা ঠিক হইব। এখন আপনি অ্যাপ্লাই না আমি অ্যাপ্লাই যাই যেন যেটা সেই বর্ডার রেডি করবো এরকম যখন তখন আপনি পারতেন না, বেড়া খাই লিবা। আগে আপনি কোন হোটেল বুকিং আপনার যাইব নিব, আমরা তো সুযোগ বাঙালি ফ্রিতে মানবো, তখন এগুলো দেখিয়া করতে হইব, নাইলে তো বেড়া খাই লিবা।
আমি যদি কনফার্ম করার পরে পেমেন্ট না করার তো থাকবো নি বুকিং থাকবো নি বুকিং যে সময় দিলে বুকিং নরমালি এগুলো হইলে গাড়ি ক্যান্সেল যে সময় এই সময় তো নোটিফিকেশন এমন আইবা আপনার জীবনে ফিল্টারিং কিলা করেন আমার এগুলো মোস্ট পপুলার বলতে ম্যাক্সিমাম হয়তো আমি এটা ইউজ করছি পপুলার ফিল্টার্স বুক উইদাউট ক্রেডিট কার্ড দিয়ে অনেক সময় হোটেল পাইতে না মাত্র 4টা তাও নিব কি না নিব সন্দেহ আছে ফ্রি ক্যান্সেলেশন দেন নো প্রিপেমেন্ট ফ্রি ক্যান্সেলেশন বলতে ক্যান্সেল করার সময় কোনো টাকা ফি লাগতো না নো প্রিপেমেন্ট বলতে উইদাউট পেমেন্টে ফার্স্ট করতে পারবে দেন বাদ বাকি ফিল্টার্স আপনার করতে পারবো আপনার কয় বেডরুম লাগবো না লাগবো স্পেসিফিক ভাবে করতে পারবো ইনো আছে অ্যাডাল্টের যে বিষয় আছে ওই সিস্টেম আবার দেন সার্চ করুন ঠিক আছে তারপরে আমরা প্রবলেম সলভিং ক্লাস আমরা করব প্রবলেম না